শুধুমাত্র একটা কন্ডিশন আপনি মিট করবেন। এটা আমার প্রেডিকশন। একটা কন্ডিশন 7টার মধ্যে। আপনি এই একটা কন্ডিশন দিয়ে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি কোরআনের মধ্যে সূরা নিয়ে এসেছেন? আমি তো বলে দিলাম প্রেডিকশন করে। আপনি শুধুমাত্র একটা কন্ডিশন মিট করতে পারবেন। অন্য 7টা কন্ডিশন আপনি মিট করতেই পারবেন না। কেমন আছেন নবী ভাই? এই তো আছি ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমরা একটু বলি, উনি আসছেন যে উনি আসার কথা ছিল গত সপ্তাহে বা আগের সপ্তাহে মনে হয়, কোনো একটা কারণে আসতে পারেননি। হয়তো উনি বলবেন কেন সমস্যা হয়ে গেছিল। যে কোরআনের একটা অনুকরণ, সূরার একটা অনুকরণ নিয়ে আসবেন। উনি দেখাবেন যে কোরআন সূরা তৈরি করা সম্ভব। সেই অপেক্ষায় আমরা ছিলাম। আমার হচ্ছে কয়েকটা দাবি আছে। যদি আপনাদের যদি সমস্যা না হয় তাহলে আমি বলবো, আগাবো, না হলে আগাবো না। আপনাদের উপর ডিপেন্ড করতেছে আর কি। আপনি সূরা নিয়ে এসেছেন কিন্তু আবার দাবি করতে যাচ্ছেন, এটা কি বুঝতে পারলাম না? জি জি জি। আপনার দাবিগুলো একটু শুনে নিই, দেখি কোকে আসলে যৌক্তিক মনে হয় কিনা। আমার দাবি হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমি হচ্ছে আপনাদের এই চ্যালেঞ্জটা নিয়ে আমি কিছু বলবো। আর হচ্ছে তারপরে হচ্ছে আপনাদের ওই ক্রাইটেরিয়া গুলো নিয়ে আমি কিছু বলবো। তারপর একেবারে এট দি এন্ডে আমি আমার সূরাটা প্রেজেন্ট করতে চাচ্ছি। আর এটা হচ্ছে এরকম হবে না ভাই, আমি বলছি কেন ভাই। আমাদের ক্রাইটেরিয়া আমরা বলে দিয়েছি, সেই ক্রাইটেরিয়া মিট করে যদি আপনি নিয়ে এসেছেন কোনো কিছু, সেগুলো আমরা দেখতে পারি। এখন যদি ক্রাইটেরিয়া নিয়ে প্রশ্ন করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। ক্রাইটেরিয়া তো সেট করা আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তো আপনি নিয়ে আসবেন। এখন আপনাকে জিজ্ঞেস করি সরাসরি, আপনি কি সেই 8টা ক্রাইটেরিয়া মিট করে নিয়ে এসেছেন কোনো কিছু? জি অবশ্যই নিয়ে আসছি, কিন্তু আমি হচ্ছে ওইভাবে ছাড়া আমি আগাতে চাচ্ছি না আর কি। কারণ ক্রাইটেরিয়া মিট হয়ে গেলে তো আর কোনো কথা বাড়াতে লাগবে না এখানে। আপনি সরাসরি আপনার প্রোডাক্টটা আপনি দেখান, না এখানে সমস্যা আছে কোথায় কিভাবে সে ক্রাইটেরিয়া মিট করছে, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ, কেন আপনি কি জাস্টিফাই করতে চাইবেন যে কোথায় কি কোন ক্রাইটেরিয়া কোন জায়গায় মিস হলো, সেই জন্য সেটাকে গ্যাপ দেওয়ার চেষ্টা করবেন? দিচ্ছেন 8টা ক্রাইটেরিয়া যদি মিট করে থাকে, উনি এভাবে বলবেন, প্রেজেন্টেশন নিয়ে আসবেন একটা অনুকূলিত একটা সূরা, তারপর বলবেন ক্রাইটেরিয়া 1 মিট করেছে, ক্রাইটেরিয়া 2 এভাবে মিট করেছে, ক্রাইটেরিয়া 3 মিট করেছে, এভাবে প্রতিটি 8টা ক্রাইটেরিয়া মিট করে উনি বলবেন আপনাদের 8টা ক্রাইটেরিয়া মিট করে একটা সূরা আমি নিয়ে এসেছি। এই আমাদের কিছু বলতে হবে না, কারণ ওই ক্রাইটেরিয়া মিট করলেই এটা সবগুলোর ক্রাইটেরিয়া মিট হলেই কিন্তু কোরআনের মতো একটা অনুরূপ একটা সূরা তৈরি হয়ে যাবে, যার জন্য কোনো ধরনের জাজ লাগবে না এখানে। বুঝতে পেরেছেন? আপনাকে বলতে হবে না মিট করেছে কিনা, আমাকে বলতে হবে না মিট করেছে কিনা। আপনি যখনই বলবেন ক্রাইটেরিয়া 1 মিট করেছে, 2 3 4 5 6 7 8 মিট করেছে, তাহলে এটা সবগুলো মিট করে ফেলেছে। হ্যাঁ, লজিক ভাই, আপনি আমাদের এই প্রাইভেট চ্যাটে দিয়ে দিতে পারেন, আপনার পেস্ট করে দিয়ে দিতে পারেন। এবার আমি বলি, আমি কিছুক্ষণ বলি আমি কেন এটা চাচ্ছিলাম। আর এটা না হলে আমি আগাবো না, সমস্যা নাই, আপনি চলে যাব। সেটা আমি কেন এটা করতেছি, কারণ ফার্স্ট অফ অল আমি চাইতেছি আপনাদের এই পুরা দাবির বিষয়টাই আমি সমূলে আর কি ডিবাঙ্ক করতে। আপনাদের পুরা আমরা বুঝেছি, আঙ্গুর ফল টকের আর্গুমেন্ট অনেক শুনেছি। লজিক ভাই আমাদের 1 মিনিট কথা বলতে দেন, 2 মিনিট কথা বলতে দেন। আপনি কোথায় যাচ্ছেন? আমরা একই আলোচনা করেছি, অনেকবার আলোচনা করেছি, সেই জন্য একই জিনিস বারবার রিপিট করার দরকার হয় না। আঙ্গুর ফল টক এই আর্গুমেন্ট আগেই শুনেছি যে যদি যখন পারে না শিয়াল, তখন আঙ্গুর ফল টক ঘোষণা করে। এই আর্গুমেন্টের দিকে আমরা যেতে চাইছি না। আমরা এটা বলছি যে আঙ্গুর ফল টক বলা চলবে না, এই শর্তে আমাদের হয়েছে। যেটা হচ্ছে শর্তগুলো আলোচনা আমরা করে নিচ্ছি ইতিমধ্যেই, যে আপনার ডিবাঙ্ক করার একমাত্র উপায় আপনার কাছে যেটা হলো যে আপনি একটা সূরা নিয়ে আসবেন আর বলবেন যে এই ক্রাইটেরিয়া ঠিক, এটা পূর্ণ করেছে, এটা পূর্ণ করেছে। এটা হলো যে আপনার একমাত্র ডিবাঙ্ক করার উপায়। আপনি করুন। এবার আমি ওই ওয়েটা ফলো করতে চাচ্ছি না। কেন করতে চাচ্ছি ওটা জাস্ট একটু বলতে চাই, যদি আপনাদের অ্যাকসেপ্ট হয় তো ঠিক আছে। আপনি 2 মিনিট সময় নিয়ে আপনি কথা বলেন ভাই, সমস্যা নেই। 2 মিনিট বলতে চাচ্ছি আমি কি আপনাদেরকে প্রপোজ করতেছি, এটা আমি কোনো প্রপোজ না, আপনি শুধু কথা বলে যাবেন। 2 মিনিটস, দি ফ্লোর ইজ ইয়ার্স। তারপরে আপনার প্রোডাক্টটা আমরা দেখব, ঠিক আছে? না আচ্ছা, আমি 2 মিনিটেরটা বলি। 2 মিনিট আমি যেটা প্রেজেন্ট করতেছি, 2 মিনিট পরে কিন্তু প্রোডাক্টটা আপনি শো করবেন, ঠিক আছে? না মনসুর ভাই উনি শর্তে রাজি আছেন। আচ্ছা আপনি লজিক ভাই, ধরুন যে আমাকে যদি বলেন যে আপনি নাস্তিকতা ভুল, এটা প্রমাণ করার জন্য আপনি আর্গুমেন্ট দিন, বুঝতে পেরেছেন? আমি কোনো ভনিতে ছাড়াই 2 মিনিট আমি প্রেজেন্ট করতে পারবো। এখন ওটার সাথে এটা কেন মিলতেছে না, ওটা প্রেজেন্ট করতে আমি 2 মিনিট নিতেছি। এটা যদি আপনাদের যদি কোনো প্রমাণ থাকে যে এই তোমার কাছে ফোন আছে, আমি বলবো যে হ্যাঁ এই যে ফোন আছে, দেখিয়ে দেবো। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেই, তোমার কাছে ফোন আছে, আমার সাপেক্ষে একটা এক্সাম্পল দেই। না আমাকে 2 মিনিট কথা বলতে দাও,
যে আমি বলবো যে কেন ফোনের কালার রং এগুলো এই মিট করলে কি হয় না হয়, কেন সে চ্যালেঞ্জ নাই, কেন কি করব, এইসব বলার দরকার নেই। আমি বলবো যে আপনি যদি ক্লেম করেন যে তোমার কাছে ফোন নেই, তুমি ফোন দেখাতে পারবে না, আমি বলবো এই দেখো ফোন, হ্যাঁ, সরাসরি। আচ্ছা, আর দেখেন আমি একটা কি বলি, এটাকে প্রেডিকশন দিই এখানে। হ্যাঁ, এই যে দেখেন আরবি ভাষা হবে, আপনি এটা নিয়ে আসতে পারেন। আপনি এখানে আমি টিক দিয়ে দেবো যে পারবেন এটা। কোন একটা সূরার অনুকরণ হবে, এটা আমি কোয়েশ্চেন মার্ক দেবো, কারণ এটা আপনি সূরার অনুকরণকে আপনি নিয়ে আসতে পারবেন না, আমি জানি। সূরার ভাষা শৈলী সমবায় হবে ইম্পসিবল, এটা ক্রস আমি দিয়ে দিব। আমি জানি এটা ইম্পসিবল, আপনি পারবেন না। মোট শব্দ সংখ্যার তুলনায় ভাষাগত নতুনত্বের সংখ্যা আরো বেশি হবে, এটাও পারবেন না, আমি জানি, এটা ক্রস। অর্থবোধক এবং শৈল্পিক উৎকর্ষ থাকবে, এটাও ক্রস হবে না। নতুন একটা সাহিত্যিক দ্বার হবে, সেটাও হবে না, ক্রস। আরবি ভাষার নতুন রূপ হবে, সেটাও ক্রস হবে না। আরবদের কাছে সমাদৃত হবে, সেটাও হবে না। শুধুমাত্র একটা কন্ডিশন আপনি মিট করবেন, এটা আমার প্রেডিকশন। একটা কন্ডিশন 7টার মধ্যে। আপনি এই একটা কন্ডিশন দিয়ে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি কোরআনের মধ্যে সূরা নিয়ে এসেছেন? আমি তো বলে দিলাম প্রেডিকশন করে। আপনি শুধুমাত্র একটা কন্ডিশন মিট করতে পারবেন, অন্য 7টা কন্ডিশন আপনি মিট করতেই পারবেন না। নেই, আমাদের 8টা কন্ডিশনে আপনি সূরা নিয়ে আসবেন। আপনি বলেছেন আপনি নিয়ে এসেছেন, কিন্তু আপনি এটা উপস্থাপন করতে পারছেন না। আপনি কেন পারছেন না আমরা জানি, আমাদের দর্শক শ্রোতারা জানে, মুসলিম বিশ্বের সবাই জানে যে আপনি ইম্পসিবল, আপনি পারবেন না। আপনি এখানে নিজেকে, আমার কাছে আছে। আপনি তো পারবেন না ভাই, এগুলো পারবেন না। দেখেন, দিয়ে দেন আমাদেরকে, আমরা প্রাইভেট চ্যাটে দিয়ে দেন, আমরা দেখিয়ে দিচ্ছি লোকজনকে। দিয়ে দেন, প্রাইভেট চ্যাটে দিয়ে দেন, আমি এখানে স্ক্রিনে নিয়ে আসবো, সমস্যা নেই। পারবেন না এটা করতে? আপনাদের সৎ সাহস নাই, আমাকে কিছু সময় দিয়ে দেখেন সৎসাহস নেই, আপনি শুধু ক্লেমই দাবি করে দিয়ে দেখেন যাচ্ছেন, সৎসাহস আছে কিনা। হ্যাঁ, আপনি পাঠিয়ে দিন আমাদেরকে। করে যাচ্ছেন যে আপনি করে ফেলেছেন। আপনার তো সৎসাহস হচ্ছে না যে আমাদেরকে সেটা দিবেন। আপনাদেরকে কেউ যদি কোনো একটা রিসার্চ পেপার তৈরি করে, যদি পিয়ার রিভিউতে দেয় বা কোনো কিছু যাচাই করতে দেয়, বলে যে না না কনফিডেন্সের সঙ্গে দিয়ে দিবে। আপনাদেরকে দেওয়া হয়ে যাবে। আপনাদের আমি চাইতেছি সুমূলে আর কি আপনাদের এই ইয়া পুরো দিয়ে মানে দাবিটাকে না, আপনি তো কনফিডেন্স থাকে না, ভয় লাগছে কেন যে ভুল ধরে ফেলবে? আপনার কি ভয় আছে যে ভুল ধরে ফেলবে? আপনি এমন ভাবে ভয় পাচ্ছেন কেন ভাই? আপনার আপনি নিজে জানেন যে এটা হয়নি। দর্শক শ্রোতারা কিন্তু অপেক্ষা করে আছেন এতক্ষণ ধরে, যে আপনি দেখেন ভাই, মুসলিমরা তো বলেছে যে আপনি যদি করতে পারেন 63 লক্ষ টাকা অপেক্ষা করছে, পেয়ে যাবেন। শুধু তাও না, ইসলামকে ধ্বংস করে দিতে পারেন সম্পূর্ণভাবে। সবাই মুসলিম জেনে যাবে যে ইসলামের এই যে কোরআনের মতো একটা অনুকরণ হয়ে গেছে, তাহলে ইসলাম তার নিজের কন্ডিশন অনুযায়ী ভুল প্রমাণিত হয়ে গেল। এটাও করতে পারেন আপনি। 63 লক্ষ তো 63 লাখ টাকা তো পাবেনই, একই সাথে ইসলামকে আপনি পূর্বভাবে ধ্বংস করে দিতে পারলেন। তাও করতে পারছেন না, এই সৎসাহস আপনার নেই। এই তো সুযোগ, দাওয়াজের প্ল্যাটফর্মে দিচ্ছি, কেন আমি করতেছি না? কারণ হচ্ছে এটা এখন প্রেজেন্ট করাটা টোটালি ইললজিক্যাল হবে এবং আপনাদেরকে একটা গ্রিন কার্ড দেওয়া হয়ে যাবে। মানে আপনাদেরকে কন্ট্রাডিক্টরি ভাই, ওনার কথাবার্তা কন্ট্রাডিক্টরি। উনি বলতেছে ওনার কাছে জিনিসটা আছে, বাট উনি আনতেছে না। ভাই, জিনিস যদি থাকে দেখায় দেন। একটু আগে বললো নিয়ে আসছে, একটু আগে বলছে নিয়ে আসছে। সরি, তাহলে আমি কারেকশন করি। আমি বলছি এখনই দেখিয়ে দেওয়াটা হবে ইললজিক্যাল, আমাকে কিছু বলতে দিতে হবে এবং অবশ্যই আমার কাছে আছে। হ্যাঁ, বলতে তো দিচ্ছে আপনাকে, 2 মিনিট বলেন, এরপর দেখানো শুরু করেন। আপনি বলেন, দেখান আগে। আপনার প্রোডাক্টকে আমাদের সামনে দেখাবেন যে একটা ভালো প্রোডাক্ট, তারপরে আপনি অ্যাক্সেস পাবেন কথা বলার জন্য। আপনার ফ্লোর আপনি ছেড়ে দেবে বললো লজিক ভাই। কোনো জিনিস যদি কোনো কনফারেন্সে প্রেজেন্ট করে, আপনি জানেন কিভাবে প্রেজেন্ট করে? হ্যাঁ, আগে আমি বলে নিই যে কি 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 রিসার্চ, তারপরে হলো যে সবাই ঘুমিয়ে পড়বে বা সবাই চলে যাবে, তাহলে হলো যে না আজকে দেখানো যাবে না, ওগুলো হবে না ভাই। আপনি সামনে লাইট দেখান, সূরা এইভাবে সামনে রাখুন, সূরা এইভাবে সামনে রাখুন, আমাদেরকে দিয়ে দিন, সূরা এইভাবে সামনে রাখুন, রেখে এবার আপনি বক্তব্য শুরু করুন। আপনি ওই সূরার মধ্যে ওই ব্যাখ্যা করার সময়, দেখানোর সময় আপনি ওই কথাগুলো বলে নিন। টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না। Sarmad, this friend of ours, Logic, was trying to bring, as you clearly expected, he's all beating around the bush. He's not willing to show. He wants to make certain other conditions. I just told them that I'll show it at the end of my conversation. At first, I need to show. আরে ভাই, রেজাল্ট প্রথমেই দেখায়, বক্তব্যে রেজাল্ট দেখিয়ে দেয়, জানেন? Is it in Arabic, Logic? Yeah, of course it is Arabic, and it might fulfill all of your 8 criteria. Okay, I'll accept 2 criteria of you. Go ahead. Sorry? Let's see where this goes. I'll accept only 2 criteria of you. You don't need to take all the 8. Just take 2 criteria. No, I don't have any problem to take all those criteria. No problem at all. But Okay, I just wanted to. Go ahead. Sorry?
Go ahead. I'm waiting. I'm really excited. বাট হচ্ছে আমি হচ্ছে আচ্ছা আমি কি 2 মিনিটের ইয়াটা বলবো, প্রপোজালটা দিতেছি আমি। আমার হচ্ছে আপনারা Not a যদি দেখেন proposal, your statement, not a proposal. আমাদেরকে কি এখানে কিছু বলতে হবে না। আপনার প্রপোজাল, আচ্ছা। আপনার যে স্টেটমেন্টের পরে আমরা কোনো কিছুই বলবো না। হাও বলবো না, নাও বলবো না, ইয়েস বলবো না, নো বলবো না। শুধু কি বলবো জানেন? ঠিক আছে, আপনার 2 স্টেটমেন্টটা শেষ হয়েছে, এখন প্রোডাক্টটা নিয়ে আসেন। আহ, আমার যে স্টেটমেন্টটা শুনতে চাচ্ছেন ওটা বলতে আমার সময় লাগবে, তারপরে আমি ইন করতে কতক্ষণ চাইতেছিলাম লাগবে আপনার? কতক্ষণ লাগবে ভাই? বলুন। 10 মিনিটস। 10 পৌঁছানোর মিনিটস আগে লাগবে? আপনি প্রোডাক্টটা তাহলে কাজ করুন, প্রোডাক্টটা এখানে দিয়ে দিন, সবাই দেখুক, আপনি তারপরে তারপরে ওটাকে বলুন, ঠিক আছে? আপনি প্রোডাক্টটা সামনে রেখে আপনার যত লেকচার দেওয়া দেন, এমনকি যারা সাপ খেলা দেখায়, সাপের ঝুড়িটা মিনিমাম সামনে রাখে, প্রথমে ভনিতা বক্তব্য দেয়, প্রথমে নাক বাঁশিটা বাজায়, বুঝতে পেরেছেন? তারপরে I will বলে build না the product after my 10 বস্তায় বন্দি করে minutes রেখে দিয়েছে সবকিছু ঝুড়ির মধ্যে, statement, আমি সাপ then I খেলা will দেখাবো। show you the sorry. he wants another 10 minutes of speech. No, you can give your speech after. Let's hear and see the product. Then I will show my product at the end of my statement. Then Not- I will show not a my 10-minute product. speech. আপনি And প্রোডাক্ট it, দিতে এসেছেন, স্পিচ দিতে এসেছেন, আগে প্রোডাক্ট দিতে আসলে প্রোডাক্টটাকে প্রেস করুন, Brother তারপরে স্পিচ Sarwar, দেবেন। Brother Sarwar, now I just want to understand. It wouldn't be really charitable to us, Logic, that you just throw your product and disappear. We would like to have one-on-one after you present your product, right? no way, no way, no way. No way. So you're just Sorry. going to give us you're going to give us your text and then disappear. You're going to drop. No, I will not do this. Okay, all I will right. not do Okay. this. I will be there. I just want I to will make- be there with you guys. If you want me like 1 hour, I will give that time. I have no problem with that. But I just Brother, wanted I'm- to I'm show a my guest. whole I'm a guest. presentation. Like, sorry. I'm a guest here. I'm a guest here on this panel as much as you are. Yeah, I know. Okay, so I it's know. the That's why brothers I panel. I was You speak asking them. to the But Mansur I'm bhai, really yeah. I'm really interested in hearing what you have to say. So And then you just give me the opportunity. Then So, I don't think you it's don't want to hear 10 minutes. Okay, go ahead. This is a respect to Brother Sanad Bhai because he wants to hear it. আমরা সম্মান দেখাচ্ছি আমাদের সানাদ ভাইকে, উনি বলছেন উনি শুনবেন। ঠিক আছে, আমরা শুনবো। লজিক ভাই, your time starts now. আপনার শুরু হয়েছে টাইম, আপনি শুরু করেন। আচ্ছা, আমি শুরু করতেছি। আমার প্রথম কথা হচ্ছে যে আমি কেন এইভাবে শুরু করতেছি, কারণ হচ্ছে আমার প্রথমেই আমি কখনোই বলি নাই যে আমি সূরা নিয়ে আসবো। আমি বলছি যে আপনাদের ওই ক্রাইটেরিয়া নিয়ে আমি ঘাটবো। তো আমি ক্রাইটেরিয়া নিয়ে ঘাটছি এবং মেইন উদ্দেশ্য আমার ক্রাইটেরিয়া। তো ওইটা আমি এখন এক্সপ্লেন করবো এখানে কি প্রবলেম আছে। তারপরে অ্যাট দ্য এন্ড হচ্ছে আমি হচ্ছে আপনাদের, ইভেন দো আমার ওই ক্রাইটেরিয়া নিয়ে আপত্তি আছে, তবু আপনাদের জাস্ট এন্টারটেইন করার জন্য আমি আপনাদের জন্য প্রোডাক্টটা রেডি রাখছি। আমি সূরাটা শো করবো সমস্যা নেই। আচ্ছা, তো এবার শুরু হচ্ছে যে তো আমি যেটা বলতে চাইতেছি, আমি সর্বপ্রথম হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়ার জন্য একাডেমিক ওয়েটা ফলো করছি। সেটা কি, যে প্রাথমিক সোর্স থেকে আমি আপনাদের এই ক্রাইটেরিয়া, এই কোরআনের চ্যালেঞ্জের ক্রাইটেরিয়াগুলো কিভাবে আছে সেটা আমি দেখার ট্রাই করছি। সর্বপ্রথমে আমি কোরআন শরীফ, হাদিস, যে প্রাইমারি সোর্সগুলো কোরআন, হাদিস এবং বিভিন্ন রেফারেন্স থেকে তৎকালীন সময়কার, কারণ চ্যালেঞ্জের একটা মেইন জিনিস হচ্ছে, এটা সবার জানা উচিত, যে চ্যালেঞ্জের মেইন একটা একাডেমিক ওয়ে হচ্ছে যে চ্যালেঞ্জ করবে তাকে সেই ক্রাইটেরিয়া গুলা তাকেই এটা কনফার্ম করতে হবে এবং একেবারে সুন্দরভাবে প্রকাশ করতে হবে। এই ক্রাইটেরিয়া আছে, এইভাবে তুমি আমার এই চ্যালেঞ্জটাকে পূরণ করবা। সো এর জন্য আমি কোরআন শরীফের রেফারেন্স গুলো সব একত্র করার পরে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে জাস্ট বলা হয়েছে সেখানে যে মতো কোরআন শরীফ থেকে যত আছে ক্রাইটেরিয়া একটাই, সেটা হচ্ছে মতো। কি মতো? তো মতো হওয়ার পাশাপাশি আর যে হাদিসে তো এই ব্যাপারে কিছু নাই, বাট হচ্ছে তাফসীর থেকে আমরা যদি কনটেক্সটটা জানি, যে কনটেক্সটটা হচ্ছে, হ্যাঁ তখনকার সময় হচ্ছে অ্যারাবিক খুব স্বর্ণযুগ চলতেছিল, গ্রামাটিক্যাল এবং খুবই একটা বড় স্বর্ণযুগ একটা চলতেছিল, ভালো একটা যুগ চলতেছিল। তো এখানে হতে পারে যে এখানে সে অ্যারাবিক যে ব্যাকরণগত বা অ্যারাবিকের মানে সৌন্দর্য এইটার উপর ভিত্তি করে বা কনটেক্সট হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটার উপর একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি দেখি ওইটা হচ্ছে জাস্ট নবীকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে
বলা হয়েছে যে তুমি এগুলা নিজে লেখছো, তুমি এগুলা কোনো ভিত্তি নাই, তখন তার চ্যালেঞ্জ অনুযায়ী রিপ্লাই অনুযায়ী সে জাস্ট বলছে যে এটার মতো করে একটা যে সূরা নিয়ে আসো। এরপরে আমি আর যেগুলো আপনারা প্রেজেন্ট করেন আর কি, যে বিভিন্ন ধরনের অনেকে ট্রাই করছে, তৎকালীন আরবের অনেকে এটা ট্রাই করছে। তো তৎকালীন অনেকে যেগুলো ট্রাই করছে, আমরা যেটা দেখি যে কিছু মানুষ সংখ্যক, এগুলো সব হচ্ছে মুসলিম রেফারেন্স থেকে, কিছু মানুষ আছে বলছে যে হ্যাঁ এগুলো জাদু এটসেট্রা এটসেট্রা। এটাতে আমি যখন একটু যাচাই করতে গেছি, এগুলো ম্যাক্সিমাম হচ্ছে প্রোপাগান্ডা হওয়ার চান্সেস খুবই। এবং আমি নাম ধরে বলতে পারি, যেহেতু সময় নাই, আমার ইচ্ছা ছিল প্রত্যেকটা রিজন গুলো প্রেজেন্ট করা, যেমন মুগিরা সে কিভাবে রাজনৈতিক এবং গোষ্ঠীয় চাপের ফলে সে হচ্ছে এইসব বক্তব্য দিয়েছে, এবং প্রত্যেকটা যে একটা মানে একটা প্রোপাগান্ডামূলক, সেটা আমি শো করতে পারি। সো যাই হোক, তো মেইন ভিত্তি কি, মেইন জিনিসটা কি, ক্রাইটেরিয়া। এই যে আপনারা আজকে আমাদের যেটা বলছেন যে আজকে অ্যাট দ্য এন্ড আমার সূরাটাকে আপনারা 8টা ক্রাইটেরিয়ার মাধ্যমে যাচাই করে দেখবেন যে কোন ক্রাইটেরিয়ার সাথে মিলছে কিনা। তো তাদের সূরাগুলা যে তারা রিজেক্ট করছে বা তারা বলছে হাস্যকর, এখান থেকে কি আমরা কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তারা এটা বলছে, এটাকে আমরা পাই? আমি পাই নাই যে কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে তারা সূরাগুলা তৈরি করছে, এবং কোন ক্রাইটেরিয়ার উপর, মানে একাডেমিক ওয়েতে আপনারা যেভাবে আজকে আমার সূরাটা যাচাই করবেন, তারা কি সেই সূরাটাকে ওইভাবে লিপিবদ্ধ আছে কোন কোন ক্রাইটেরিয়ার উপর তারা এই জিনিসটা যাচাই করছে? আই ডিডন্ট গেট ইট। মানে তারা কোন ক্রাইটেরিয়ার উপর পাশাপাশি রেখে এই রুলস ফলো করছে, এটার উপর বেস করে তারা ওই জিনিসটা যাচাই করছে, এরকম কোনো আমি পাই নাই। ওকে, হতে পারে সেখানে বেটার সূরা ছিল, অনেক রিজন হতে পারে, এটা তারা কেউ এটা পাত্তা দেয় না, হতেই পারে। আমার মেইন জিনিস হচ্ছে সোর্স। আর বর্তমানে তো এর পরবর্তী ইসলাম ইয়ার পরবর্তী তো হতে পারে যে আজকে যেমন আপনি পপকর্ন খাইতেছেন, তখনকার সময় কি হতে পারবে, তারা সোর্ড নিয়ে হাতে একটা তলোয়ার নিয়ে অপেক্ষা করবে যে আসো তুমি সূরা, আপনি যেমন বলতেছেন না যে আসো আমরা পপকর্ন নিয়ে রেডি, সবাই পপকর্ন নিয়ে রেডি, আজকে সূরা শুনবো। তখনকার সময় এটা হওয়াটা খুবই পসিবল, মানে ইসলাম প্রতিষ্ঠার পরে যে আমরা সোর্ড নিয়ে রেডি, তোমরা আসো সূরা বানায় নিয়ে আসো, জাস্ট সেম। সো হতে পারে, এটা আমি বলবো না এটাই হয়েছে, জাস্ট এটা আমি বলতেছি যে পসিবিলিটি আছে। সো এটা বলা যেতে পারে, যেহেতু তাদের নিজস্ব কোনো বই লেখা নাই, তাদের নিজস্ব কোনো থার্ড পার্টি রেফারেন্স নাই যে হ্যাঁ আমি এই ক্রাইটেরিয়া ফলো করে এটা বানানোর ট্রাই করছি, তারা এই ক্রাইটেরিয়াগুলোকে রাইট দিছে, ক্রস দিছে, তার মধ্যে রিজেকশন করছে। তো আমার ফার্স্টে কি ছিলাম, আমি যেটা দেখতে গেছি যে এখানে কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, প্রাথমিক রেফারেন্সে আমি কোনো প্রায় পাই নাই। ওকে, এবার তাহলে নেক্সট স্টেপ হচ্ছে, তাহলে এটা না থাকার কি সমস্যা, যেহেতু ক্রাইটেরিয়া প্রাথমিক সোর্সে পাওয়া যায় নাই। এখন যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে এই পুরা চ্যালেঞ্জটাই তাহলে কলাপস করে গেছে, এটা আর কোনো একটা একাডেমিক ইয়া নাই। এখন যেটা হয়েছে একটা ভেগ একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, পুরোপুরি ইন্টারপ্রিটেশনের উপর ভিত্তি করে একটা হয়ে গেছে। বর্তমানে ইন্টারপ্রিটেশন যারা হচ্ছে পক্ষে আছে, তারা তাদের পক্ষে অবশ্যই চাইবে যে এটা একটা মানে এমন ভাবে বানানো, এমন কিছু ক্রাইটেরিয়া, যেহেতু এটা ফিক্স নাই, যেহেতু এখানে কোনো যেই চ্যালেঞ্জ দিছে তার কর্তৃক কোনো চ্যালেঞ্জ নাই, তো সেহেতু এখানে জালিয়াতি এবং জোচ্চুরি করার সমস্ত পথ ওপেন হয়ে যায়, যার ফলে ব্যক্তি বিশেষের যে ইন্টারপ্রিটেশন, সে ইন্টারপ্রিটেশন দিয়ে যার যেমন মন চায়, যে যত এটাকে ওভার এক্সাজারেট করে সেটা প্রেজেন্ট করতে পারে, এটা জিনিসটাকে একেবারে হার্ড করে। মানে এটা আমি এক্সাম্পল দিতে পারতাম যে যে আপনার যে বলেন রবীন্দ্রনাথের মতো কবিতা, আমি চ্যালেঞ্জ দেওয়া বলতে পারি, যেমন একটা এক্সাম্পল দেওয়া যায়, যেমন অ্যাভাটার, কেউ যদি বলে যে জাস্ট বলে যে অ্যাভাটারের মতো একটা সূরা মুভি বানাও, এখন দেখেন যদি কেউ একজন পরিচালক, কেউ একজন যে চ্যালেঞ্জটা দেবে, সে যদি ফিক্স না করে কোনো ক্রাইটেরিয়া, তাহলে কি হবে, কেউ যদি একটা মুভি বানায় বিভিন্ন রকম এক্সকিউজ দেওয়া যায় যে না এই মুভিটা হচ্ছে ঠিক আছে, সাইফাই মুভি বানাইছো, কিন্তু এটা হচ্ছে তোমার ভিজুয়ালি খুব হাই হয় নাই,
বা এটা হচ্ছে অস্কার পায় নাই, বা এটা হচ্ছে এত টাকা ইনকাম করে নাই, বা এটা হচ্ছে হলিউডের এই প্রোডাকশন থেকে হয় নাই। সো এগুলা হচ্ছে বিভিন্ন ভাবে এই ফাঁক ফোকর, এটাকে আমি বলছি জোচ্চুরি বা জালিয়াতি করার একটা ডোর ওপেন হয়ে যায়। এবার আরেকটা মজার জিনিস যেটা হয় সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। যেমন একটা এক্সাম্পল, যেমন একজন বলতেছে যে পারলে কিম জং উন বা হিটলারের মতো একটা মানবিক একটা মানুষ দেখাও। তো এটা কি হয়, এক্সাজারেট করে ফেলে একটা মানুষকে, যে কিম জং উন সে হচ্ছে কোনো মল ত্যাগ করে না, এটা হচ্ছে তার দেশে তার অনুরাগীরা এরকমই তাকে প্রেজেন্ট করে, এরকম একটা প্রোপাগান্ডা থাকে যে তার কোনো মল ত্যাগ করে না, সে হচ্ছে কোনো ইয়া করে না, যেটাতে সেটাই বিতর্কিত যে কিম জং উন কি আসলেই এরকম। এই জিনিসটাই ইটস এ বিতর্কিত, যে দাবিটা করা হয় যে আসলে সেই ক্রাইটেরিয়াতে সে নিজেই কি পাশ করবে কিনা, জাস্ট বিকজ এক্সাজারেশন করা হয়েছে। যেমন সেম গোস ফর হিটলার, যে হিটলারের মতো একজন মানুষ ভালো। তো যাই হোক, আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে 19 কোরআন শরীফের 19-এর যে কি মিরাকেলস অফ 19, দেন একটা পর্যায় পর্যন্ত এটা খুবই খুবই আলোড়িত ছিল। তার একটা পার্সোনাল ইন্টারপ্রিটেশন যে কোরআনে হচ্ছে ইউনিসের একটা বহুত বড় একটা মিরাকেল আছে। বাট যখন আমরা এটা পরবর্তীতে দেখা গেল কি এটা হচ্ছে একটা ফেক, এই জিনিসটা কোরআন শরীফে ইটসেলফ এটা এই ক্রাইটেরিয়া এরকম কোনো 19 কিছু নাই। সো হতে পারে আপনাদের এই ক্রাইটেরিয়া গুলো এরকমই এক্সাজারেশন কিছু। এখন আমি আমি হচ্ছে আপনাদের লাইভের পরে আমি হুজুরদের কাছে গেছি, একজন হুজুরের কাছে গেছি, সে হচ্ছে আমার চেনা জানা, আমি বাংলাদেশ থেকে, সে ওনাকে ফোন করছে আপনাদের অনেক আগে, আরো ফার্স্ট যেদিন আমি এই নিয়ে আলাপ করছি, সে আমাকে বলতেছিল যে আমি এখানে ক্রাইটেরিয়া যে দেওয়া নাই, এটা যে কত বড় একটা সুন্দর একটা জিনিস, এটা আমাকে সে বুঝাবে বলছিল। সময় করে একদিন ফোন দিও, কেন ক্রাইটেরিয়া না থাকাটাই একটা বড় একটা মুজিজা, এটা সে বুঝাবে। জাস্ট টু প্রেজেন্ট ইউ যে হাউ দে ইন্টারপ্রেট প্রেটেন্ডিং দোজ, মানে তাদের নিজেদের মতো করে তারা ইন্টারপ্রিটেশন করতেছে এক একজন। আপনাদের ইভেন দো আপনাদের এই যে ইউটিউবার আপনাদের লাইভে জয়েন হয়েছিল, আপনাদের স্পেশাল লাইভে, সে তার ইউটিউব চ্যানেলে করোনার করোনা নিয়ে কিভাবে সমালোচনা করতেছিল, আপনাদের এই ক্রাইটেরিয়া গুলো কি শো করছে না, সে শো করছে হচ্ছে তার নিজস্ব একটা ইয়া দিয়ে সে এটাকে ডিবাং করতেছিল। আপনারা এখনো ইউটিউব আছে, আপনারা ওটা দেখতে পারেন। ইভেন আপনার এইখানেও যে সৌদি আরব আপনাদের এখানে যে আরবিক যে গেস্ট আছে, আমি দেখছি লাস্ট লাইভে আপনারা তাকে এটা প্রেজেন্ট করতেছিলেন, দেখাইতেছিলেন, তাকে জানাইতেছিলেন যে দেখেন এই যে এই ক্রাইটেরিয়া, এইগুলো হচ্ছে কোরআনের ক্রাইটেরিয়া, সে জানতো না। ইভেন আমি আরো কয়েকটা লাইভে গেছি, হাফিজ ভাইয়ের কাছে গেছি, হাফিজ ভাইকে গিয়ে বলছে আপনাদের এই ক্রাইটেরিয়া গুলো বলেন, সে আমাকে কোনো ক্রাইটেরিয়া দেয় নাই, সে হচ্ছে নিজের থেকেই মমতাময়ী মা এনে নিজে ডিবাইন করতেছিল তার মতো করে। সে কিন্তু বলেন এটা আরবিও হতে হবে, সে ওটা ডিবাইন করতেছিল নিজের মতো করে। এটা জাস্ট আমি শো করছি। এবং ওই ইনসাইড জোন ওইখানেও দেখলাম যে কেউ এই ব্যাপারে বলে বলে কি আপনাদেরকে মেনশন করে দেয়, যে রেফার করে দেয় যে ওইখানে যান, তারা এগুলা নিয়ে ভালো আইডিয়া রাখে। তো এটা থেকে আমি এটা বুঝালাম যে এখানে কোনো ফিক্স নাই। আপনাদের ইভেন যারা হচ্ছে কোরআন শরীফ অধ্যয়ন করতেছে, যারা হচ্ছে বড় বড় আলেম এই লাইনে আছে, তারাও কি এই ব্যাপারটা জানে যে এই ক্রাইটেরিয়া অবজেক্টিভ? নো, ইটস নট অবজেক্টিভ। আমি দেখি এটা পুরোপুরি একটা সাবজেক্টিভ জিনিস। এখন আসি আপনার সেই বই আপনি যে বইটাকে বলেন আল মুজিজা, সেটা 2012 সালে এটা পাবলিশ হয়েছে। অ্যাজ ইউজুয়াল তার নিজস্ব ইন্টারপ্রিটেশন, তার নিজস্ব ইন্টারপ্রিটেশন, বাট আমি বলবো এটা একটা নাইস ট্রাই অ্যাট লিস্ট, কারণ সে একটা অবজেক্টিভলি একটা ক্রাইটেরিয়া ফিক্স করা ট্রাই করছে। বাট আমার সমস্যা হচ্ছে এটা কি ভেরিফাইড, এটা কি পিয়ার রিভিউডের মতো একটা ওই লেভেলের কিছু, যে রিভিউ করা হয়েছে সবার মাধ্যমে, এটা ভেরিফাইড করা হয়েছে, পক্ষ বিপক্ষ যেভাবে একটা জিনিসকে রিভিউ করা হয়ে থাকে, সেই মান সেই যোগ্যতা অর্জন করছে। আপনারা যারা হচ্ছেন মুসলিম, তারা হচ্ছে এক কথা মেনে নেবেন, এটা খুবই স্বাভাবিক।
যেমন এটা এক্সাম্পল হিসেবে দেখাতে পারে লাস্ট লাইভে যখন আপনারা ওই আপনাদের হুজুর যে অ্যারাবিক গেস্টটাকে যখন এটা শো করছেন, তখন সে কিন্তু বলে নাই যে আচ্ছা দেখি এটা কি আসলেই কোরআনের সাথে আছে কিনা এরকম, যেমন একই এই হরফের চেয়ে বেশি বৈচিত্র্য থাকতে হবে। সে মেনে নিছে, সে কোনো কোশ্চেন ছাড়াই মেনে নিয়ে বলছে হ্যাঁ এর চেয়ে বেটার আইডিয়া তো আমি আরো দেওয়া যায়। ওই যে আপনাদের এই মুফতি তাহমিদ, সে নিজের মতো করে আরো কিছু এক্সাম্পল দিছে যে হ্যাঁ এগুলোও আছে। কোনো যাচাই দেওয়ার কোনো মেন্টালিটি তাদের ছিল না, তারা জাস্ট একসেপ্ট করে নিচ্ছে। তারা নিজের ইন্টারপ্রিটেশন মতো আরো কয়েকটা রিজন অ্যাড করছে। তো এখান থেকে একেবারে ক্লিয়ার যে এটা ফার্স্ট অফ অল আমি চ্যাটজিপিটি জিজ্ঞেস এটাকে জিজ্ঞেস করছি যে এটা কি আসলে ভেরিফাইড বা এস্টাবলিশ কোনো এই বইটা সবার থেকে পিয়ার রিভিউডের মতো সেই লেভেলের কিছু বলছে না, এটা বিতর্কিত, এটা জাস্ট একটা পার্সোনাল ইন্টারপ্রিটেশন। সেখান থেকে আপনারা এগুলা অ্যাকসেপ্ট করছেন। ইভেন অ্যাকসেপ্ট করার ধরনটাও আমরা ভিজুয়ালি দেখতে পাইছি। তারা কোশ্চেন করতেছে না, তারা বলতেছে না আসলে কি এটা আছে কোরআনে, না এক্সপেক্ট করে নিচ্ছে। জাস্ট লাইক উনি হতেই পারে কয়েকদিন পরে যখন যাচাই করতে যাবে তখন দেখা যাবে না এটা আসলে নাই, এটা আসলে ভুল, কিন্তু আপনার ওই অ্যাটেম্পটাই নিতেছেন না। আচ্ছা প্রায় শেষের দিকে, এখন আমি যাবো হচ্ছে আপনাদের প্রত্যেকটা ইচ এন্ড এভরি 8টা ক্রাইটেরিয়া নিয়ে, বেশিক্ষণ সময় লাগবে না, তারপরে আমি আমার সূরাটা প্রেজেন্ট করব। 8টা ক্রাইটেরিয়ার প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে আরবি ভাষায় হবে। আমি যদি দেখি আরবি ভাষায় হবে, ওকে, এটা কি যৌক্তিকভাবে বাধ্যতামূলক বা অপরিহার্য? এটা কি না হলে কোনো নিষেধাজ্ঞা কোরআন শরীফ বা কোনো নবীর মাধ্যমে কোনো আসছে যে হতেই হবে, না হলে এই সমস্যা? না, এটা জাস্ট একটা প্র্যাকটিক্যাল লজিক্যাল ইনফারেন্স। আমরা জাস্ট বলতে পারি যে এইভাবে হলে সুবিধা হয়, কারণ এটার মাধ্যমে আমরা ভুল ত্রুটি এবং ব্যাকরণগত এগুলা যাচাই করতে পারবো। এটা জাস্ট আমাদের কনভিনিয়েন্স। আমরা বড় যে এটা একটা প্রিভিলেজ দিয়ে, আপনাদেরকে একটা প্রিভিলেজ দিয়ে একটা যুক্তিগত একটা মধ্যপন্থা নিয়ে আমরা একটা বলতে পারি হ্যাঁ আমরা একটা অ্যারাবিক বানাবো, কিন্তু এটা কি কোনো নিষেধাজ্ঞা আছে যে এটাই হতে হবে, না হলে না? কোনো টেক্সচুয়ালি গ্রাউন্ডেড কিছু? নো, এটা কোনো লজিক্যাল নেসেসিটি না। এটা জাস্ট হচ্ছে একটা হচ্ছে আপনাদের একটা কনভিনিয়েন্স, হিস্টোরিক্যাল কনভিনিয়েন্স, যে আপনাদের যাচাই করতে সুবিধা হবে। জাস্ট দ্যাটস ওয়াই আপনারা হচ্ছে অ্যারাবিক হতে হবে, কোথাও নাই। ইভেন আমি আরো লজিক্যাল আরেকটা প্রেফারেন্স দিতে পারি। কোরআনে বলছে যে এটা তো তোমাদের শুদ্ধ মাতৃভাষা। আমি যদি বাংলায় বলি যে এটাও লজিক্যালি একটা ইনফারেন্স হয় যে মাতৃভাষা আমরাও আমাদের মাতৃভাষা ইউজ করতেছি, ওটা যেমন আরবিক। কোনো নিষেধাজ্ঞা আছে? নো নিষেধাজ্ঞা, নো ক্রাইটেরিয়া ফ্রম ফার্স্ট হ্যান্ড যে সোর্স গুলো থেকে। ওকে, 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে কোন একটি সূরার অনুকরণ হতে হবে। সেম, এটা কোথাও পাই না। এটা রেফারেন্সটা কি? আমাকে কোন একটা এটা সাপোর্টিভ একটা রেফারেন্স অন্তত দেন। এটা পুরোপুরি পোস্ট অফ রুল ইনভেনশন, বা আপনাদের পরবর্তীতে আপনাদের যে ওটা কি স্কলারদের জাস্ট একটা আপনাদের জাস্ট খালি একটা ইনভেনশন, নাথিং। Sorry to আপনাদের কোনো interrupt, Logic. Sorry to interrupt, but hasn't Right. it been more than 10 minutes already? I'm still waiting. 17 minutes. ওকে, প্লিজ গিভ মি আমি 3 প্রথমে minutes, বলেছিলাম please. উনি কিছু দেবেন না, ওই আঙ্গুর ফল টক আর ওই নিজের বক্তব্য দিয়ে যাবেন। আচ্ছা আমাকে He wanted some extra time. So I Please, asked the please. audience what did they think. If anyone says yes, I will give it to him. So I gave it to him. I gave him extra 7 minutes already, and it's going. Continue, Karan Apni. Let's continue and finish. Okay, thank you, your thank you. statement. 3 নম্বরটা কি? 3 নম্বরটা হচ্ছে সেই সূরার ভাষাশৈলীর সমপর্যায়ে হতে হবে। ওকে, আমি এখানে অজ্ঞ, আমার এই ব্যাপারে কিছু নাই। সো আমি যেটা বলবো, এই ফার্স্টে যেটা বললাম, যেটা আপনারা এস্টাবলিশ করা, এটা আপনার হচ্ছে রিভিউ করে জিনিসটাকে একটা এস্টাবলিশ দেন। 5 নম্বরটা কি? 5 নম্বরটা সেম জিনিস, আপনার এটাকে এস্টাবলিশ করা। 5ম নাম্বার কি? অর্থবোধক হবে ও শৈল্পিক উৎকর্ষতা থাকবে। আমার এখানে কিছু কথা আছে যে কোরআন শরীফে ইটসেলফ এটা কি পাঠ করতে পারবে? আলিফ লাম মিম হা মিম এগুলো কি অর্থবোধক কিছু?
নো, এগুলো কোনো অর্থবোধক কিছু নাই। তো ইভেন এটা হচ্ছে তাফসীর ছাড়া আমরা বুঝতেও পারি না। আপনাদের দেওয়ার ক্রাইটেরিয়া আপনাদের কোরআন শরীফ পাঠ করতে পারবে? এটা হচ্ছে আমার কোশ্চেন। সে নিজেই হচ্ছে অতবোধক হতে পারবে না। এর জন্য আমি এটা এক্সপ্লেন করতেছি, কারণ আমি যদি এখন প্রেজেন্ট করতাম তাহলে আমি মেনে নিতাম যে আপনাদের কোরআন শরীফ এই ক্রাইটেরিয়া পার করছে। এর জন্য আমি এটা প্রয়োজন মনে করছি আগে এটা ক্লিয়ার করা উচিত, পরে আমি আমার সূরা দিব। ওকে, তো এইবার আসি আমরা 6 নম্বর জিনিসটা, অর্থ বই একটি নতুন সাহিত্যিক ধারা হতে হবে। তো এখানে আমার কাছে মনে হচ্ছে এটা একটা কন্ট্রাডিক্টরি। কিভাবে? কারণ হচ্ছে যদি আপনারা একই সাথে বলতেছেন কোরআনের মতো, আবার যদি আমরা একটা নতুন সাহিত্য ধারা দেই, তখন বলবেন যে এটা মিলে নাই। আমি জানি এটা অ্যান্সার আপনারা এর আগে দিচ্ছেন। এই জিনিসটা অনেকটা এরকম, রবীন্দ্রনাথের মতো সূরা কেউ একজনকে বললো যে নিয়ে আসো, কিন্তু সে নিয়ে আসলো কে সাহিত্যের ব্যতিক্রম থাকতে হবে, সে কাজী নজরুল ইসলামের মতো একটা কবিতা নিয়ে আসলো, পুরোপুরি ব্যতিক্রম, সাহিত্যিক ব্যতিক্রম। কিন্তু তখন বলবে যে না, রবীন্দ্রনাথের মতো তো এরকম এত সুরেলা হয় নাই, ঝংকার আছে ওইটাতে, এটা তো মিলে নাই। তো এটা হচ্ছে একটা ফাঁক ফোকর বা ওয়ান কাইন্ড অফ জালিয়াতি বলবো। এবার 7 এবং 8 নম্বর শেষ করি, তারপরে আমি আমার প্রেজেন্ট করব। তারপর হচ্ছে 7 নম্বরটা হচ্ছে কি, যে আরবির ভাষার নতুন রূপ হবে। ওকে, আচ্ছা, ভাষার নতুন রূপ করছে, ঠিক আছে, মানলাম। 8 নম্বরটাকে, যেটা কি সবার কাছে অ্যাকসেপ্টেন্সের ভিত্তিতে এটা নতুন রূপটা আসছে। আমরা যদি দেখি যে এটা হচ্ছে পুরোপুরি একটা রাজনৈতিক প্রভাবের উপরে ভিত্তি করে এই অ্যারাবিক ফর্মটা আসছে। আপনারাই স্বীকার করেন যে আচ্ছা, ধর্মীয় জীবন উত্থান পতনের মাধ্যমে যখন ধর্মের উত্থানটা হয়েছে, তখন তারা এই কোরআনটাকেই একটা একক বানাইছে, এটাকে বলা হয় শার্প শুটার ফেলাসি। আপনারা যেটা করছেন, আপনারা নিজেরা এটা স্বীকার করছেন যে কোরআন শরীফকে ধরে এই ব্যাকরণটা নির্ধারণ করা হয়েছে। তো এটা কি অ্যাকসেপ্টেন্সের, মানুষের অ্যাকসেপ্টেন্সের উপর বেস করা হয়েছে? না, আপনারা এর জন্য অনেক অনেক বলেন যে তারা খুবই বিস্মিত হয়েছে, তারা খুবই হয়েছে, কিন্তু প্রমাণ কই? একটা প্রমাণও দেন নাই। আপনারা জাস্ট মুখে মুখে বলেন, এবং হাতে গোনা একটা দুটা একজন মানুষ জাদু বলছে, ওইটারও আমি দেখা দেবো। ওটা কেন? ওটা হচ্ছে একটা প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই না। সেটা বিতর্কিত। তারা কি আসলেই এটা অ্যাকসেপ্টেন্স ছিল? তারা কি এটা পুরোপুরি একটা শার্প শুটার ফেলাসি, বিতর্কিত? উল্টা আমি এটাও দেখাতে পারবো যে এটা প্রচুর উজ্জ্বল ওয়ার্ড, বালাগাত, ইতিলাফ ইত্যাদি নামকরণ করে তারা হচ্ছে এই সমস্যাগুলোকে ঢাকা দেওয়ার ট্রাই করছে। তারা এটাকে একক হিসেবে বলছে, এটাই হচ্ছে অলংকরণ, এটাকে বলা হয় শার্প শুটার ফ্যালাসি। সিম্পলি আপনারা এটাই হয়েছে এখানে। তো এখন যদি এখন এখানে যদি আমি প্রেজেন্ট করি, আমি যদি এখন যেটা প্রেজেন্ট করি, এটা কাদের দ্বারা অ্যাকসেপ্টেন্স হবে? যদি মুসলিম আরবিক হয়, তাদেরটা তো ভার্ডিক্ট আগে থেকে ফিক্সড করা, যে কখনোই এটা অ্যাকসেপ্টেন্স তারা হবে না। এটা তাহলে নাস্তিক আরবিক, অমুসলিম আরবিক, তাদেরটা কি আপনারা নেবেন? আর সেম গোস ফর আপনাদের ক্ষেত্রেও। আপনাদের আগের যে সবাই যে এটা অ্যাকসেপ্ট করছে, সমাদৃত হয়েছে, এটা কি আপনারা আপনাদের গুটি কয়েক রেফারেন্স, আপনাদের পক্ষের রেফারেন্স ছাড়া কি আপনারা শো করতে পারবেন? আমি তো উপরন্তু এটা পুরোপুরি প্রুভেন, ইভেন আপনারাও স্বীকার করছেন যে কোরআনের উপর বেস করে পরবর্তীতে এটা একক হিসেবে এটাকে একটা ধরা হয়েছে। শেষ। এবার আমি আমার প্রেজেন্ট করব আমি আমার সূরা। জাস্ট বলে দিচ্ছি, আপনি 20 মিনিট 22 মিনিটস এন্ড 43 সেকেন্ডস আপনি নিয়েছেন আপনার এই প্রেজেন্টেশনের জন্য। 10 থ্যাংক ইউ মিনিট সো মাচ। আমরা দিয়েছিলাম আপনাকে, 22 মিনিটস আমরা দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এটা বলা ছাড়া আমার কিছু নাই। দর্শকদের ধৈর্য ধরার জন্য আমরা ধন্যবাদ দিচ্ছি, এবং আমরা বলবো নাস্তিকদেরকে, যারা নাস্তিক ইসলাম বিদ্বেষী যারা আছেন, শান্ত ভাইকে এরকম আনইন্টারাপ্টেড 20 মিনিট করে আপনাদের লাইভ স্ট্রিমে কথা বলতে দেবেন। শান্ত ভাই, আমিনার ভাই যদি যাই, হ্যাঁ আপনাদের তাহলে এটা করবেন আমরা আশা করি। হ্যাঁ, কমপক্ষে 20 মিনিট আনইন্টারাপ্টেড বলতে দেবেন। ঠিক আছে? 20 মিনিট লাগবে না, 10 মিনিট দিন। না কেন ভাই, 2 মিনিট নেবেন না কেন? সময় নেবেন।
দেখেন নাস্তিকরা বেশি নৈতিক বলে যে মুসলিমদের থেকে ইসলামের থেকে ওরা বেশি নৈতিক, সুতরাং আপনাদেরকে 8 ঘন্টা দেওয়া উচিত ওদের লাইভ স্ট্রিমে। সারোয়ার ভাই প্রোডাক্ট আপনি কিভাবে দেবেন? আচ্ছা, প্রাইভেট চ্যাটে দিয়ে দেন। ফার্স্ট অফ অল বলে এটা কিন্তু আপনাদের মোস্ট ওয়ান্টেড একটা জিনিস, তো আমি মনে করি এটা সময় দেওয়াটা ঠিক আছে, স্বাভাবিক। সময় আমি পেয়ে গেছেন? অ্যাট লিস্ট ট্রাই আপনি করছি। প্রাইভেট চ্যাটে এটা দিয়ে At least দেবেন try নাকি আপনার করছি। স্ক্রিন শেয়ার করবেন, কোনটা? ওই এটা টেক্সটটা খুবই প্রাইভেট চ্যাটে দিয়ে দেন, তারপরে আমি আমার এটা নিয়ে আসবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, সমস্যা নেই। আচ্ছা, জাস্ট এক মিনিট বলি, 30 সেকেন্ড বলি। এটা হচ্ছে জাস্ট, এটা আগে বলে নেই, এটা জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাস। কারণ আপনাদের এই ক্রাইটেরিয়া যে আপনাদের কোরআন যে পার করতে পারবে কিনা, এটাই হচ্ছে আমার একটা প্রশ্ন আছে। সো আপনি একটা দাবি করছিলেন, দর্শকদের উদ্দেশ্যে বলি, যে তিনি বলছিলেন যে কোনো এআই নাকি কোরআন শরীফের মতো একটি কোরআন আনতে ব্যর্থ, তারা স্বীকার করে না এটার মধ্যে বানানো যাবে না। তো আমি যখন সার্চ করি তখন তারা বলে যে এটা নিষেধাজ্ঞা আছে, এটা আমি করতে পারবো না। কিন্তু দুঃসংবাদ হচ্ছে আপনাদের জন্য এটা, যে গ্রকের মাধ্যমে গ্রককে তারা কোনো এক্সট্রা কোনো কথা বলে না, আপনার মনের ইচ্ছা মতো আপনি যা চান, যে ক্রাইটেরিয়া অ্যাড করবেন, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী সেই গ্রক আপনাদেরকে করে দেবে। হ্যাঁ, এটা আপনাদের উপর, আমি নিজে ট্রাই করছি, ওইটাই আমি শো করব। আপনারা যদি এটা এডিট করতে চান আরো কিছু, অবশ্যই আগে আমাকে যা বোঝাতে চান, ওই যে বালাগাত টালাগাত, ওটা গ্রককে আগে বুঝান। এবং তার আগে আপনি যে সূরাটা বলতেছেন, আগে দেখেন যে ওই সূরাটা ওইভাবে প্রমাণ করেন, এস্টাবলিশ করেন যে ওই সূরাটা ইটসেলফ এই ক্রাইটেরিয়া গুলা পার করতে পারতেছে কিনা, কিম জং উনের মতো যাতে না হয়। আমার কথাও শেষ, Good. জাস্ট প্রাইভেট চ্যাটে দিতেছি। জাস্ট একটা কথা, এটা খুবই স্বাভাবিক। আমি জাস্ট আমার এই কথাগুলো যারা একটু ভাবেন তাদের জন্য, আর যারা অলরেডি মুসলিম তাদের কাছে যে এরকম লাগবে, এটা খুবই স্বাভাবিক, অ্যাকসেপ্টেবল। আচ্ছা, আমি শো করতেছি। সো এটা এখন আপনারা যদি আমার এটার ভুল ধরেন, আপনারা গ্রককে ভুল ধরে ওটা এস্টাবলিশ করে আপনারা এটা গ্রকের সাথে নেন, আমি মনে করি গ্রক আপনাদেরকে করতে পারে। এবং আপনারা যদি চান গ্রক এটার কনক্লুশন কি দিছে ওটাও আমি দিতে চাই, রেজাল্ট কি দিছে, 95% মিল বলছে ক্রাইটেরিয়ার অনুপাতে আপনার এই সূরাটি কোরআনের সূরা সাথে 95% ম্যাচ। আপনারা চাইলে আমি ওটা দিতে পারি। পাইছেন আপনারা? দাঁড়ান আমি স্ক্রিনে নিয়ে আসছি। আমারটা কাজ করতেছে না। স্ক্রিনে তো নিয়ে আসছি, দাঁড়ান। দুঃখের বিষয় হলো মানে মানে হারার আগে নিজে হার স্বীকার করে নেওয়া, মাসুর ভাই, এটা কিন্তু অনেক সুন্দর কথা। আমরা বলেছিলাম হুবহু আনা, উনি এই আমাদেরকে সূরা এডে উনি নিজে বলে দিয়েছেন যে 95%, আর 5% মানে হয় নাই। তাহলে এটা আমি বলতে ভুলে গেছি, কোনো কিছুই 100% ম্যাচ হওয়া পসিবল না, কোনো কিছু না, নট ইভেন রবীন্দ্রনাথ, কাজী নজরুল, নাথিং। আপনাকে চ্যালেঞ্জ। আচ্ছা, আমাকে একটু সময় দেন এখন। আপনার আমরা 22 মিনিট তো শুনলাম, আমাকে 22 মিনিট লাগবে না। কথা কি শোনা যাচ্ছে? আলাইকাল হিকমাতা আল মুতাজাদ্দিদা, ঠিক আছে। এটা আমাদের কন্ডিশনগুলো আমরা নিয়ে আসি। তাহলে এটা কন্ডিশন 1 ছিল আরবি ভাষা হবে, আপনি আরবি ভাষা নিয়ে এসেছেন। হ্যাঁ, ঠিক আছে, এটা মিট করেছে। আমি তাহলে এটা এখানে এটা একটা টিক চিহ্ন দিয়ে দিই। ইয়েস লিখে দেন, Yes. হবে। গুড। সূরা ইন্না আতাইনার অনুকরণ হয়েছে, তাই না? উনি বলুন। সূরা অনুকরণ, ঠিক আছে। কোশ্চেন মার্ক দিলাম, ধরে দিলাম, ঠিক আছে, এটা হয়ে গেছে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এখন তৃতীয় কন্ডিশন হচ্ছে সেই সূরার যে ভাষা শৈলী সেই সমপর্যায় হবে, ঠিক আছে। এখন সূরা আল কাউসারের ভাষা শৈলীতে আপনি বলে দেন তো ভাই, এক এক করে আপনি বলে দেন, তারপরে আপনি বলবেন এখানে এই আপনার এই যে কন্ডিশন, উনি ব্যাক স্টেজে আছে, উনি মানে স্টেজে নেই। এই সূরার যে ভাষা শৈলীটা আছে, সূরা কাউসারের ভাষা শৈলী, আপনি বলে দেন যে সূরা কাউসারের মধ্যে কি কি ভাষা শৈলী আছে এবং কিভাবে সেটা এই সূরাতে এটা ইমিটেট করে। হ্যাঁ, বলে দেন সূরা কাউসারের সাথে এটা কিভাবে ভাষা শৈলী মিট করে।
যে ভাষা শৈলীগুলো কি কি সূরা কাউসারের মধ্যে আছে এটা আপনি বললেন, তারপরে আপনার এটা নিয়ে আমরা কম্পেয়ার করবো ইনশাআল্লাহ। মনসুর ভাই আমি চ্যাট জিপিটি রেজাল্ট দেখিয়ে দেবো, মানে ইভেন 95% না, 35, 50 উপরে যাচ্ছে না প্রত্যেকটা ফিচারে, যেটা আপনি বাসাম সাইড যে ক্রাইটেরিয়া গুলো আলোচনা করছিলেন তা হিসেবে আসছে। আপনি গ্রকে যান, আপনি গ্রোকে দেখেন, গ্রক দেখো না, গ্রক কেন, গ্রোকে যান গ্রকে কেন যাবো আমি? হয় অবজেক্টিভলি হয়ে গেছে কোনো একভাবে, বুঝতে পারছেন? না অবজেক্টিভলি আমি ওখান থেকে দিচ্ছি, আমি এখান থেকে কপ করতে পারি না, আমি আমার এখান থেকে নেবেন না, গ্রোকে যান। আমার একটা দাবি ছিল, এটা মিস করে গেছেন। আপনাদের কোরআন শরীফের ইটসেলফ যে এই ক্রাইটেরিয়া পার করতে পারবে কিনা এগুলো একটু এস্টাবলিশ করেন আপনারা। লজিক ভাই কেউ যদি দেখিয়ে দিতে পারে অবজেক্টিভলি, চ্যাট জিপিটি হোক বা যেই হোক না কেন, কেউ যদি অবজেক্টিভলি দেখিয়ে দিতে পারে এই কারণে এটা ক্রাইটেরিয়া ফিল করেনি, হ্যাঁ ঠিক আছে ভাই, ইফ ইউ অ্যালাউ মি, আপনার জাস্ট লাইক কিম জং উন আর কি, আপনি শুধু উত্তর দেবেন, প্রশ্ন হবে আপনার কাছে, উত্তর দেবেন। কন্ডিশন 3 ছিল যে এই সূরা কাউসারের অনুকরণ করা হচ্ছে। গো হেড, আপনি বলেন সূরা কাউসারের মধ্যে কি কি ভাষা শৈলী আছে? আচ্ছা, সূরা কাউসার তো একটি সূরা 91, আচ্ছা কোনটা হচ্ছে 1 2 3 কোনটা জানতে চাইছেন? আমরা তো 1 2 বলে দিচ্ছি, এর আরবি ভাষা হয়েছে, এবং 3 নম্বর আচ্ছা কাউসারের অনুসরণ করছেন তাই না? আচ্ছা 3 নম্বরে একটু বলুন তো। আচ্ছা, কাউসার ভাষা শৈলী সম পর্যায়ের হবে, এটা 90% মিন কোরআনিক স্টাইল সংক্ষিপ্ত ভাষা শৈলী আমরা সূরা কাউসারটা একটু নিয়ে আসি, একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। সূরা কাউসারটা আমি টেক্সটটা তাহলে নিয়ে আসি এখানে। এই যে সূরা কাউসার এখানে দেখতে পাচ্ছেন, একটু বড় করে দেই, তাহলে আপনি বলে দিতে পারবেন এখানে যে কাউসারের মধ্যে যে ভাষা শৈলীগুলো আছে, আপনি আমাদেরকে একটু বলুন কি সেই ভাষা শৈলী কাউসারের মধ্যে। নিশ্চয়ই বাসাম সাইর বইটা আপনি পড়েছেন, ওইখানে কিন্তু ওই সূরার ভাষা শৈলীটা পুরোপুরি বলে দেওয়া আছে, হুবহু আপনি সেখান থেকে বলে দিতে পারেন। ঠিক আছে, এই হচ্ছে সূরাতুল কাউসার। আপনি দাবি করেছেন যে আপনি মিট করেছেন চ্যালেঞ্জটা, তাহলে আমরা এক এক করে আমরা এখন যাচাই করছি আপনার কথা অনুযায়ী, দেখি আপনি ভাষা শৈলীগুলো মিট করেছে কিনা। তাহলে ইন্না আতাইনাকাল কাউসার যে আছে এখানে, এটার মধ্যে কি কি ভাষা শৈলী আছে? আমি মনে করেন এটা হয় নাই, আমি বললাম যেটা হয় নাই, কন্ডিশন 3 মিট করে নাই। হ্যাঁ, আমি এই সূরা দেওয়ার আগে আমি এক মিনিটের একটা বক্তব্য দিয়েছিলাম যে আপনারা আগে এস্টাবলিশ করেন আপনাদের কোরআনটা হচ্ছে ক্রাইটেরিয়া ফিল আপ করে কিনা। কন্ডিশনে যাই ভাই, চতুর্থ কন্ডিশন হচ্ছে যে মোট শব্দ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, হ্যাঁ 14টা, ন্যূনতম পক্ষে আপনাকে 14টা নতুনত্ব নিয়ে আসবেন। আপনি এই 14টা নতুনত্ব বলেন তো, এক এক করে বলে দেন। আমি হ্যাঁ, মোট সংখ্যার তুলনায় ভাষাগত নতুনত্বের সংখ্যা আরো বেশি হতে হবে, 90% মিল। মোট শব্দ 13টি, নতুন শব্দ সংখ্যা হচ্ছে কম্বিনেশন হচ্ছে কত 50 কি কি বলবেন না, যা অরিজিনাল কাউসারের 10 শব্দের তুলনায় বেশি নতুনত্ব দেখা যায়। নতুনত্ব যেমন হিকমা, মুতাজাদ্দিহা, পুনর্নবীকরণশীল জ্ঞান এবং ইফতিকার উদ্ভাবন, পুরাণিক ভোকাবুলারিতে অস্বাভাবিক, যা নতুনত্বের হারকে বাড়ায়। শুনুন, এক এক করে যাই। 1 নম্বর নতুনত্ব কি হচ্ছে এখানে, যে ইন্না আনজালনা আলাইকাল হিকমাতাল মুতাজাদ্দিদার মধ্যে কি আছে নতুনত্ব আরবি ভাষার মধ্যে? আপনি গ্রকের সাথে ডিবেট করেন, না গ্রক সুন্দর মতো আপনাকে দিবেন, আপনার মনের ইচ্ছা পূরণ করে দেবে। আরে ভাই, আপনি তো আমি সারেন্ডার। আপনি এখানে দাবি করছেন, আপনার দাবির আপনার এক এক করে যাচাই করব। আপনি 13টা নিয়ে আসবেন নতুনত্ব, 13টার মধ্যে আমরা প্রথমটা থেকে শুরু করি। 1 নাম্বার 1, আমি আপনাদের দাবিকে ডিবাঙ্ক করে দিয়েছি, ইভেন আপনাদের এই ক্রাইটেরিয়াও আপনি ডিবাঙ্ক হয়ে যাবে। আপনি ধরা খেয়ে গেছেন, যাচাই পড়বেই। হ্যাঁ, আপনি যাচাই পড়বে, আপনি কোন নতুনত্ব সংখ্যা হবে কি 13টা। হ্যাঁ, প্রথম নতুনত্ব কি শুনি। আচ্ছা, মনে করেন আমি পারি না এটা, এখন আপনি আমাকে এই, ঠিক আছে দাঁড়ান, ওখানে আপনি শুনুন, তাহলে এটা ফেল করেছে। নো, হ্যাঁ, তো আমাকে যেটা আপনি বোঝাবেন 3 নম্বরটা নো মানসুর ভাই, 3 নম্বরটা তো নো লিখে দেন। জি, আচ্ছা, তাহলে এটা ফেল করেছে, এটাও ফেল করেছে। দর্শকরা যারা একটু লজিক্যাল মাইন্ডের আছে তারা ধরতে পারতেছেন না। লজিক ভাই, আপনি একটু জালিয়াতিটা কোথায় হচ্ছে, বলবেন না, আপনাকে আমি মিট করব না, আপনি নিজে একটু মিট রাখেন। আমরা বলেছি এই সূরার অনুকরণ করতে গেলে আপনাকে 8টি কন্ডিশন এক এক করে সবগুলো কন্ডিশন মিট করতে হবে। আপনি নিজে এখানে স্বীকার করছেন যে এখানে প্রথম 2টা মিট করেছে, কিন্তু পরে 2টা মিট করে নেই।
তাহলে তো আপনি এখানে ব্যর্থ হলেন, ফেল করলেন, এটা তো আপনি বলছেন, তাই না? আপনি মিট করতে জি, পারেননি। আমি তো জি, আপনাকে বলিনি ভাই আপনি 20% নিয়ে আসেন অনুকরণ, বা আপনি 5% নিয়ে আসেন। অনুকরণ হবে যেরকম অনুকরণ হওয়ার কথা, সেরকম অনুকরণ হয়নি। মেইন যে কন্ডিশন গুলো ছিল, এই দুটো কন্ডিশন মেইন গুলো ছিল, সেইটি আপনি জি, করতে পারেননি। হ্যাঁ, তাহলে আর জি, তো আমি বেশি পারিনি। এগুলোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে লজিক ভাই, অনেক ধন্যবাদ। চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন। আপনি তো না পেলেন ৬৩ লক্ষ টাকা, না পেলেন ইসলামকে ধ্বংস করতে। বাট আপনার অ্যাট লিস্ট কিছু আপনাদের করার নেই। শত আপনাকে কোনো কিছু করতে নেই। দর্শক শ্রোতা আপনাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ধৈর্য ধরে এতক্ষণ শোনার জন্য। আপনাদের পেশেন্সটা টেস্ট হয়ে গেছে। কিন্তু দেখেন, একটু পরেই কিন্তু রমাদান আসছে। সেখানে কিন্তু আমাদেরকে সংযমী শিক্ষা নিতে হবে। আপনি একটু রমাদানের পূর্বে একটা সেই শিক্ষাটা নিয়ে গেছেন। ওনাকে 22 মিনিটস আমরা আনইন্টারাপ্টেড, শুধুমাত্র সামান্য একটু ইন্টারাপ্টেড হয়েছিল, ওটা না জেনে সালমা ভাই করেছেন বা সারোয়ার ভাই একটু বলেছিলেন। এটা কিন্তু আসলে ইন্টারাপ্টেড ছিল না। উনাকে আমরা পুরোপুরি সময় দিয়েছি। সেই সময় নিয়ে উনি উনার কথাগুলো বলে গেছেন। উনি আসলে কি বলেছেন যে এইগুলো কন্ডিশন, আমি সংক্ষেপে বলি। উনার যে সমস্যাটা ছিল আমাদের এই কন্ডিশনে, যে এটা আসলে কোনো ধরনের ফিক্স ক্রাইটেরিয়া পাওয়া যায় না, হিস্টোরিক্যাল ইতিহাসের মধ্যে এগুলো পাওয়া যায় না, এবং এইগুলোর মধ্যে যে ইন্টারপ্রিটেশন বা যে ব্যাখ্যাটা আছে এগুলো ফ্লেক্সিবল, একজন এক এক রকম ব্যাখ্যা করেন। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে কন্ডিশনগুলো তাহলে গ্রহণযোগ্য হয় না। এটা আপনারা ফেক একটা কন্ডিশন নিয়ে এসেছেন, এটাই। আরে ভাই, প্রতিটি কন্ডিশন, যে 8টা কন্ডিশন যে কোরআন থেকে এসেছে, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি, নিজে আলোচনা করেছি, সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, বিস্তারিত আকারে আলোচনা করেছি। দেখেছি প্রত্যেকটি কন্ডিশন কোরআন থেকেই এবং এই কোরআনের পরিবেশ থেকে সেটা এসেছে। সুতরাং একজন মানুষকে প্রতিটি কন্ডিশন এক এক করে সেটা পূর্ণ করতে হয়, মিট করতে হয়। এটা কোনো বানোয়াট কোন কন্ডিশন না। কোরআন বলেছে ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, উনি বলেছেন রেফারেন্স দেন যে যে একটা সূরার অনুকরণ যে হবে, এটা ভাই কোথা থেকে আসলো অনুকরণ? আরে ভাই, কোরআন তো বলছে ফাতু বি সূরাতিন মিন মিসলিহি, সূরার মতো একটা সূরা নিয়ে আসেন। এটা তো সূরা বাকারার আয়াতেই আছে এখানে। আপনি বলতে পারেন না ও মিরাকল 19 নাকি ফেক। আরে মিরাকল 19 তো ফেক, আমি সেটা প্রমাণ করি লাইভ স্ট্রিমে, অফলাইনে, অনলাইনে। কিন্তু কোরআন এখানে নিজেই বলছে, এখানে একটা চ্যালেঞ্জ, যে যে যদি কোরআনকে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মনে না করে, তাহলে তাদের জন্য এই চ্যালেঞ্জটা হচ্ছে মোকাবেলা করার জন্য। এটা আমি নিজে তৈরি করিনি, এটাই চ্যালেঞ্জটা কোরআনে দিয়েছে, যে এই ক্রাইটেরিয়া হচ্ছে এমন ফেক, এটা এক্সাজারেশন না ভাই, এটা কোরআনের কাছ থেকে আমরা এক্সট্রাক্ট করেছি অবজেক্টিভলি। কোরআনকে পড়লে দেখলে, যেমন আমি যদি বলি আমার কলমের মতো কলম নিয়ে আসেন, এটা আমাকে লিখতে হবে না যে আচ্ছা একটা কন্ডিশনকে বলে দেন। আরে ভাই, কলমের মতো আমি নিয়ে আসলাম, এই দেখেন, এই তো কলমের মতো কলম নিয়ে আসলাম, এটা কি হবে? হাসবে না সবাই? কারণ কলমের মতো হলে এইরকম একটা কার্ড দিলে এটা কলমের মতো হয়ে যায় না। যদিও আমি কোথাও লিখিনি, কিন্তু জানে মানুষ, যখন বলবো যে কলমের মতো এরকম একটা শেপ আছে, একটা আকৃতি আছে, একটা রং আছে, হ্যাঁ, একটা মেটেরিয়াল দিয়ে তৈরি করা আছে, এটা অটোমেটিক্যালি মতো বলতেই সেটা প্রমাণ হয়। এটা আমরা আলোচনা করেছি। আপনি বলছেন সানমাদ ভাই নাকি এটা জানতেন না। আরে ভাই, সানমাদ ভাই তো বললেন ওইখানে যে এই 8টা কেন, আরো অনেকগুলো আছে কন্ডিশন। উনি এখানে 8টার প্রথমে বলছিলেন যে শুধু 8টা না, আরো অনেক। আমি তো বলে সংক্ষিপ্ত করার জন্য আমরা 8টা করেছি, আর অন্যান্য কন্ডিশন তো অবশ্যই আছে। সানমাদ ভাই আপনাকে হেল্প করতে পারলো না। উনি বলেছেন হাফিজ ভাই নাকি এরকম করেছে, জানতে। হাফিজ ভাই আপনাকে হেল্প করতে পারবে না, কারণ হাফিজ ভাই এখানে বালাগাতের দিক থেকে, ওই যে এই যে অর্থবোধক হবে, শৈল্পিক উৎকর্ষ থাকবে, ওই যে কন্ডিশন 5 নিয়ে উনি একটু বেশি করে একটু আলোচনা করে যান। আরবি ভাষা হবে সেটাও বর্ণনা করেন, যে মহতমিত হবে না, এটা বাংলায় বলে তো হবে না, এটা আরবিতে হবে। উনি একটু এক্সপ্লেইন করেন একটু ডিটেইলস, যে বালাগাটা কোথায়, এখানে শৈল্পিক উৎকর্ষতা কোথায় আছে ওই আয়াতের মধ্যে, ওটা উনি এক্সপ্লেইন করে যান। হাফিজ ভাই আপনাকে হেল্প করতে পারলেন না। উনি বলছেন এখানে যে মুফতি আয়ারি ভাই সবাইকে নিয়ে এসেছেন, মুফতি তাহমিদ কি কিরকম অন্যান্য উদাহরণ দিয়েছেন। উদাহরণ দিলে এই কন্ডিশনের তো বিপরীতে উনি যাবেন না, উনি নিজেই বলবেন না, মুফতি সাহেব, মুফতি তাহমিদ সাহেব, আপনি কি এই কন্ডিশনের 8টার কোন একটাকে ইনভ্যালিড, অগ্রাহ্য মনে করেন, নাকি সবগুলো কন্ডিশন আপনার কাছে ঠিক আছে? মুফতি সাহেব আছেন? তাহমিদ সাহেব উনি মিউটে আছেন মনে হয়, চলে গেছেন। ওনাকে আবার জিজ্ঞেস করবেন, দেখবেন উনি নিজেই বলে দেবে যে এই কন্ডিশনগুলো আমাদের কোরআন থেকে এসেছে। সুতরাং এই যে এতক্ষণ আসসালামু আলাইকুম মুফতি সাহেব, সরি এই যে 8টি কন্ডিশন নিয়ে আমরা চ্যালেঞ্জ করি সবাইকে কোরআনের মতো অনুকরণ করে নিয়ে আসার জন্য, এই কন্ডিশনের 8টির কোনো একটি কি আপনি কি বলেন যেটা গ্রহণযোগ্য নয়, নাকি আপনি সব 8টাই আপনি গ্রহণ করেন? যে অবশ্যই 8টাই আমরা গ্রহণ করি। হ্যাঁ, তাহলে দেখেন ভাই, লজিক ভাই, মুফতি তাহমিদ সাহেবও আপনাকে এখানে সাহায্য করতে পারেননি। কারণ উনি সাহায্য করবেন কেন? উনি তো আপনার বিপরীতে যাবেন, কারণ উনি ঠিক এখানে আমরা যেভাবে বলছি সেভাবে এগ্রি করছেন। তাহলে এই যে নাস্তিকতার বা আপনাদের যে একটা চ্যালেঞ্জ গ্রক করে দিয়েছে, আমি কেন গ্রকের সঙ্গে ডিবেট করবো?
আপনি দাবি করেছেন, দাবির সাপেক্ষে আপনি আমার সঙ্গে আলোচনা করুন। আলোচনা কি দেখেন আপনি কন্ডিশন যে দেখেন, এটাই এরকম সমস্যা যে আমরা বলেছি আপনি এই কন্ডিশনগুলো মিট করবেন। সূরার ভাষা শৈলী কিভাবে নতুন নতুন সংখ্যা কিভাবে বেশি হচ্ছে, সূরা কাউসারটা নিয়ে এসেছি যে সূরা কাউসারের মধ্যে কি ভাষা শৈলী আছে সেটাও জানেন না। আচ্ছা, নতুনত্বের সংখ্যা হবে শব্দ সংখ্যা থেকে বেশি, 12টা আছে 13টা হবে। আমি এক এক করে লিস্ট করছিলাম, তাও আপনি করেননি। তাহলে আপনি কি করেছেন? কন্ডিশনগুলো কিভাবে মিট করলেন? হ্যাঁ, এই যে একটা এখানে মানুষের সময় নষ্ট। আমার এই যে দেখেন পপকর্ন ড্যাম্প হয়ে গেছে, তারপর আমি খাচ্ছি। এটা কি একটা ঠিক কাজ করলেন ভাই? এটা ঠিক কাজ করেননি। এটা মানুষকে আপনি কষ্ট দিলেন ওই কারণে যে আপনি আপনার নিজের ব্যর্থতাকে ডাকার জন্য এইটা করলেন। ব্যর্থ যে হয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা আজকে লাইভ স্ট্রিম সেটা দেখতে পেলাম, নিজের স্বীকারোক্তিতে আপনি সেটা প্রমাণ করলেন যে আপনি ব্যর্থ। তাহলে নাস্তিকদের কাছে একটা পরিষ্কার একটা মেসেজ চলে যাচ্ছে এখানে যে আপনাদেরই একজন এই লাইভ স্ট্রিমে এসে 22 মিনিট আইনের কথা বলার পরে প্রেজেন্টেশন করেও কোনো প্রমাণ করতে পারলেন না যে কোরআনের মতো অনুকরণ করা যায়, যে কোরআনের মতো সূরা কোনো মানুষই তৈরি করতে পারবে না, গ্রকও পারবে না, ChatGPT পারবে না, জেমিনি, ডিপসিক, কোপাইলট, সনেট, ক্লড, আর কি কি আছে এরকম কোনো কিছুই পারবে না, কারণ এগুলো সম্ভব নয় এই ক্রাইটেরিয়া অনুযায়ী। তাহলে আজকে আমরা কি শিখলাম? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে আল্লাহর এই অসংখ্য শুকরিয়া যে ইসলামকে যে এরকম প্রতিষ্ঠিত করেছেন, সবার সামনে যে উদ্ভাসিত করেছেন সত্য হিসেবে, হ্যাঁ, তা সবার কাছে পরিষ্কার হয়ে গেল। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সুম্মা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। উনি যে অনেকগুলো বক্তব্য দিয়ে গেছেন ক্রাইটেরিয়াকে ইনভ্যালিডেট করার জন্য, সেগুলো আমার মনে হচ্ছে উত্তর দেওয়া উচিত। হাফিজ ভাই বলেন, তারপর আমি উত্তর দেবো এক এক। এখানে ডকুমেন্টেড থাকা উচিত। ওনার উদ্দেশ্য ছিল, উনি জানেন যে ব্যর্থ হবেন, কিন্তু এই যে মানুষের মধ্যে একটা সন্দেহ ঢুকে দেওয়া ওনার কাজ ছিল, বুঝতে পারছেন? সেই জন্য ওটাকে আমরা কোনোভাবেই ছাড় দেবো না এবং প্রত্যেকটা জিনিস আবার রিপিট করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে মাসুদ ভাই কয়েকটা কথা বলে নিই, একটা হাফিজ ভাই তো পুরো ইয়া করবেন। 1 নম্বর কথা, উনি প্রথমে বলেছেন এটা ফুলফিল হয় নাই, 1 নম্বর। 2 নম্বর, উনি এসে উনি যে অন্ধবিশ্বাসী, উনি লজিক্যাল না ইনলজিক্যাল এটা প্রমাণ হয়ে গেছে। উনি বারবার বলেছেন একটা অ্যাপসের বিশ্বাসের উপরে উনি ভিত্তি করে আসছেন। তার মানে উনি কি আনছেন, উনি কি দাবি করেছেন উনি নিজেও জানে না। তার মানে উনি ইনলজিক্যাল হয়ে গেল এবং প্রমাণিত হয়ে গেল তারা অন্ধবিশ্বাসী। এটা পুরোপুরিভাবে প্রমাণিত হয়ে গেল। 3 নম্বর বিষয়টা হচ্ছে মানে তারা এতটাই মানে অযোগ্য বলে প্রমাণিত হলো, সেটা কিন্তু তারা নিজেরাই প্রমাণ দিয়ে গেল। উনি নিজে বললেন আমি জানি না এবং এই বিষয়ে কোনো ওনার জ্ঞান নাই। যে বিষয়ে জ্ঞান নাই ওটা ওনার মানুষের উপরে চাপাই দেওয়ার চেষ্টা করলো। এটা হলো সাধারণ বিষয়। বাকি আরো যে আয়াতগুলা দাবি করলো যে এটা কোরআনের সমপর্যায়ে আয়াতগুলা হয়েছে, এগুলা এক একটা না কোনো আছে সাহিত্য, না কোনো আছে একজন সাধারণ লাঞ্চ বেঞ্চের যে একজন ছাত্র সে বলতে পারবে যে এটা কোনো মানে বিজ্ঞ ব্যক্তির ভাষা হতে পারে না। একজন আরবেও তো একজন সাদা শালীন ভাষা ব্যবহার করে, যারা সাধারণত মিনিমাম যাদের একটা দক্ষতা ছিল আরবি ভাষার উপরে, সাহিত্যের উপরে, সাধারণত আরবি সাহিত্যের উপরে ন্যূনতম যাদের ভাষা জ্ঞান আছে তারাও কিন্তু এটাকে কোনো কবিতা হিসাবে গ্রহণ করবে না। না আছে এই যে প্রত্যেক আয়াতের মধ্যে যে আয়াতের একটা মিল থাকা, এই আয়াতের মধ্যে কিন্তু আমরা কোনো আয়াতের মধ্যে থেকে একটা মিল পাচ্ছি না। শব্দের সাথে কোনো মিল নাই, তারপরে আপনার আয়াতের সাথে আয়াতের কোনো মিল নাই। তো এখন এবং অর্থর মধ্যে কিন্তু একটা বিভিন্ন ধরনের একটা বিষয় সামনে তুলে আসছে যেটা কোনো সূরার সাথে কোনোভাবেই মিলল না। যাই হোক, আমার কাছে এই কয়েকটা বিষয় মৌলিক মোটা মোটা কথা মনে হয়েছে, যেগুলো সবাই বুঝবেন, বাকিরা ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, আপনি এখন বলবেন না? হাফিজ ভাই আপনার সঙ্গে হাফিজ ভাই বলেন, তারপর আমি একদম পুরোপুরি দুর্মুষ করব ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনসুর ভাই, সারোয়ার ভাই এবং যারা আছেন, আশা করি সবাই ভালো আছেন। একটা বিনোদন দেখলাম তো এখানে দেখেন, মনসুর ভাই যে 8টা ক্রাইটেরিয়া দিয়েছেন, এটা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। ঠিক আছে, 8টা ম্যাচ করা এটা তাদের জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে, এটা আমি বুঝতে পারছি। এখন আমাদের সারোয়ার ভাই একটা কথা বলেছেন, ঠিক বলেছেন, যে আগে মানে আমাদের যে ক্রাইটেরিয়াটা বা আপনি যে ক্রাইটেরিয়াটা উপস্থাপন করেছেন সেটা নিয়ে সে যে
প্রথমে 10 মিনিট লেকচারটা দিল, এর এগেনস্টে কিছু কথা বলা দরকার। তবে আমি একটা 22 কথা মিনিট, বলে 22 মিনিট। 22 মিনিট, হ্যাঁ আমি একটা কথা বলে তারপর ওখানে যাচ্ছি। একটা কথা হচ্ছে যে উনি যেই যে জিনিসটা এনেছেন, হ্যাঁ ওটার মধ্যে আমাদের আসলে মুফতি আনাস ভাই যেটা বোঝাতে চাচ্ছেন, মানে পবিত্র কোরআন মাজিদের আয়াতগুলোর মধ্যে একটা ছন্দ মিল থাকে। হ্যাঁ, ইন্না হতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, শেষে কিন্তু র আছে। হ্যাঁ, একটা ছন্দমিল থাকে। তো এই ছন্দমিল গুলোকে বালাগাতে আপনার এটা হচ্ছে সাজার অন্তর্ভুক্ত। তো এইটার অনেকগুলো পার্ট থাকে, যেমন একটা হচ্ছে মোতাওয়াজি, হ্যাঁ, আর একটা হচ্ছে আপনার হচ্ছে মুরাসসাহ। তো এই কোন পার্টের মধ্যে এইটা আসলে অন্তর্ভুক্ত, কোন পার্টের মধ্যে অন্তর্ভুক্ত না। আপনি দেখেন শেষে কোনো কিছুই, মাঝখানের হোক, শুরুতে হোক, শেষে হোক, কোনো কিছু মিলতেছে না। দেখেন একটা শেষ হয়েছে গোলতা, আর একটা শেষ হয়েছে র, আর একটা শেষ হয়েছে আইন দ্বারা। হ্যাঁ, তো এইটা কিন্তু আপনি যদি সাজাহা দেখেন, সাজার মধ্যে মোতাওয়াজি অন্তর্ভুক্ত না। মোতাওয়াজি আপনি বালাগাতের বইতে লেখা আছে, যদি শেষে দুটি শব্দের ওজনে মিল থাকে তখন সেটা মোতাওয়াজি হয়। আর আরেকটা হচ্ছে মোরাসসাহ হচ্ছে যদি দুটি বাক্যের সকল বা অধিকাংশ শব্দের ওজন বা কাফিয়ার দিক দিয়ে মিল থাকা, মানে প্যাটার্ন, হ্যাঁ পুরো প্যাটার্ন বা ওজনের দিক থেকে মিল থাকলে সেটা হয় ছন্দ। সেটা হলো সকল শব্দের মধ্যে এই ওজন বা মিলটা পাওয়া যাবে। উনি দেখেন এটা তো একটু কঠিন, এটা একটু উচ্চ। মোরাসসাটা বাদ দিলাম, সর্বনিম্ন যেটা আছে মোতাওয়াজি, এই মোতাওয়াজি তিনি ফুলফিল করতে পারেন নাই। ঠিক আছে, প্রথমটা শেষ হয়েছে গোলতা দ্বারা, পরেরটা শেষ হয়েছে র দ্বারা, এবং শেষেরটা শেষ হয়েছে আইন দ্বারা। কোনো ছন্দ মিল নাই। হ্যাঁ, পবিত্র কোরআন মাজিদের ছোট ছোট সূরাগুলোর মধ্যে যে ছন্দ মিল, এখানে কোনো ছন্দ মিল নাই। আর একটা কথা বলবো, তারপরে আগের প্রসঙ্গে একটু বলবো। আর একটা কথা হচ্ছে এখানে লেখা আছে ইন্না আনজালনা এবং নাজ্জালা, পবিত্র কোরআন মাজিদে দুটি শব্দই ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে একবারে নাজিল হওয়া, আমরা যেটা বলি আনজালনা, কারণ পবিত্র কোরআন মাজিদ লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল হয়েছেন, একবারে নাজিল হওয়া। আর একটা হচ্ছে ধাপে ধাপে নাজিল হওয়া। তো ওনার এই তিনটা যে মানে সূরা, তিনি তিনটা আয়াত বা বাক্য লাইন দিয়ে তিনি যে সূরাটা বানানোর চেষ্টা করেছেন, এটার প্রথম অংশটুকুর অর্থটা কি? প্রথম অংশটুকুর অর্থ হচ্ছে, নিশ্চয় আমি তোমার প্রতি নতুন নতুন এলেম বা প্রজ্ঞা, নতুন নতুন হিকমা নাজিল করেছি। হ্যাঁ, বা নতুন হিকমা নাজিল করেছি। ঠিক আছে, নিশ্চয় আমি তোমার প্রতি নতুন হিকমা নাজিল করেছি। তো এটা একটা হচ্ছে অতীতকাল, একবারে নাজিল করা। এখন এরপর বলা হচ্ছে অতএব তুমি তোমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো এবং নতুন কিছু উদ্ভাবন করো। ঠিক আছে, তো একবারে যদি কোনো কিছু নাজিল হয়, হ্যাঁ কোনো জ্ঞান বা প্রজ্ঞা, এরপর যদি নাজিলটা বন্ধ হয়ে যায়, কারণ এটা তো অতীতকাল এবং একবারে নাজিল হওয়ার বিষয়টা বলা হচ্ছে। এখন আমরা জানি কোনো কিছু তৈরি করতে গেলে, কোনো কিছু ক্রিয়েট করতে গেলে বারবার এলেম প্রয়োজন। আচ্ছা, এটা এভাবে হচ্ছে না, ওভাবে হয়তোবা হবে, ওভাবে হচ্ছে না, ওভাবে হয়তোবা হবে। হ্যাঁ, প্রতি সেকেন্ডে আপনি যখন কোনো কিছুই তৈরি করবেন, সৃষ্টি করবেন, প্রতি সেকেন্ডে আপনার ব্রেনটাকে খাটাতে হয়। প্রতি সেকেন্ডে চিন্তা করে তারপরে নতুন কিছু আপনি আবিষ্কার করেন। তো তার মানে একবারের এলেম দিয়ে, জ্ঞান দিয়ে আপনি কিন্তু হঠাৎ করে নতুন কোনো কিছু সৃষ্টি করতে পারবেন না। নতুন কিছু সৃষ্টি করতে হলে আপনাকে, যখন আপনি ওটা নিয়ে ভাববেন, তখন আপনাকে প্রতি মুহূর্তে নতুন 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 চিন্তা ভাবনা আপনার মাথার মধ্যে উদয় হবে। তো একবার কোনো এলেম বা জ্ঞানের মাধ্যমে আপনি কোনো কিছু করতে পারবেন না। বারবার যদি আপনার অন্তরে ঢেলে দেওয়া হয়, তাহলে সেটা আপনি পারবেন। এখন বলতে পারে হিকমা তো নাজিল হয়েছে, আমরা হিকমা দ্বারা আসলে হাদিস বুঝাই। হ্যাঁ, পবিত্র কোরআন মাজিদে যে হিকমার কথা বলা হয়েছে। তো সুতরাং এখানে আসলে উনি যে শব্দগুলো চয়ন করেছেন, এখানে যেই উদাহরণগুলো আছে, আমার কাছে মনে হচ্ছে যে তিনি যদি এইটা বলতেন 1 নম্বর আয়াতে, যে ধাপে ধাপে প্রজ্ঞা নাজিল হয়, যখন তুমি কোনো কিছু যখন নতুন কোনো কিছু বানাও, তৈরি করো, আবিষ্কার করো, তখন আমি ধাপে ধাপে তোমার অন্তরের উপর, তোমার ব্রেনের উপর, হ্যাঁ জ্ঞান প্রজ্ঞা নাজিল করতে থাকি। হ্যাঁ, অতএব তুমি তোমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, নতুন কিছু উদ্ভব করো। এটা হলে একটা মানে মিল মোটামুটি একটা থাকতো। সুতরাং অর্থগত আমি কোনো আসলে মিল পাচ্ছি না, ছন্দগত কোনো মিল পাচ্ছি না, এবং যদি আরো আলোচনা করা যায় তাহলে এটার মধ্যে আরো ভুল পাওয়া যাবে। তবে আমি আগের প্রসঙ্গে একটা কথা বলি। আগের প্রসঙ্গটা যেটা, যেমন আমাদের মনসুর ভাই বলেছেন এটা আরবি ভাষায় হতে হবে। এখন উনি বলেছেন কেন পবিত্র, মানে আমি যে সূরাটা আনবো বা যেটা আনবো সেটা কেন আরবি ভাষায় হতে হবে। ওনার সম্পর্কে একটু বলি। ভাই দেখেন, আপনি যদি ইংরেজিতে সে বা তিনি এটা ইংরেজি করতে চান, তাহলে হয় হি।
হি দ্বারা থার্ড পার্সন সিঙ্গুলার ছেলে বুঝায়, সি দ্বারা থার্ড পার্সন সিঙ্গুলার মেয়ে বুঝায়, ফিমেল বুঝায়, আর ইট দ্বারা ছেলে মেয়ে কোনো কিছুই বুঝায় না, বস্তু বুঝায়। তো কেউ যদি কোনো সাহিত্যকর্মে লেখে মানে ইংরেজিতে অ্যাজ ইউজুয়াল স্বাভাবিকভাবে হি লেখে, তাহলে আমরা ধরে নেই হি মানে হচ্ছে ছেলে, হ্যাঁ ব্যক্তি ছেলে। সি লেখলে আমরা ধরে নেই এটা হচ্ছে ব্যক্তি মেয়ে, আর ইট লেখলে আমরা ধরে নেই এটা হচ্ছে বস্তু। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে আপনি যদি ইংরেজি ব্যবহার করেন তাহলে আপনাকে ব্যবহার করতে হবে হি। তো হি ব্যবহার করলে অনেকের মনে কোশ্চেন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি ব্যক্তি ছেলে যে আপনি হি ব্যবহার করছেন? আবার আপনি যদি সি ব্যবহার করেন এটাও প্রশ্ন আসতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কি নাউজুবিল্লাহ ব্যক্তি মেয়ে যে আপনি সি ব্যবহার করছেন? আবার আপনি যদি ইট ব্যবহার করেন সেক্ষেত্রেও একটা সমস্যা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কি বস্তু যে আপনি ইট ব্যবহার করছেন? তো পবিত্র কোরআন মাজিদের আরবি ভাষার মধ্যে যে হুয়া শব্দটা ব্যবহার করা হয়, এই হুয়া শব্দটা কিন্তু ব্যক্তি বস্তু এবং ব্যক্তি বস্তুর মাঝখানে, মাঝামাঝি, বাহিরে, ভিতরে যা কিছু মানে থাকে বা আসবে সবকিছুকেই কিন্তু সে কাভার করে। হুয়া এমন একটা শব্দ যেটা ব্যক্তি হিকেও কাভার করে, বস্তু ইটকেও কাভার করে, ব্যক্তি বস্তু এর মাঝখানে, এর মধ্যে বা এর বাহিরে যা কিছু থাকবে সমস্ত কিছু কিন্তু কাভার করে ফেলবে। এখন আপনি যদি ইংরেজিতে হি লিখতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু এইটা বোঝা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে, নাউজুবিল্লাহ। ইংরেজিতে যদি আপনি সি লিখতে চান তাহলে বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন মেয়ে, নাউজুবিল্লাহ। ইংরেজিতে ইট লিখলে তাহলে বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বস্তু। সো এরকম কোন মানে এরকম অনেক বিষয়ের কারণে আরবি ভাষাটাকে প্রেফার করা প্রয়োজন। এই জন্য আমাদের মনসুর ভাই বা সারোয়ার ভাই বলছেন যে এখানে যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে আরবি ভাষায় হতে হবে। এটা এক নাম্বার পয়েন্ট। আর ছোট্ট আরেকটা পয়েন্ট বলি, তারপরে হয়তো বা সারোয়ার ভাই আরো কিছু অ্যাড করবেন। সেটা হচ্ছে যে দেখেন ভাষা শৈলী, এখন উনি বলেছেন যে আচ্ছা এটার কোনো কি অবজেক্টিভ ক্রাইটেরিয়া আছে? আপনারা যে বলছেন এখানে ভাষা শৈলী হতে হবে, অর্থবোধক হতে হবে, বালাগাত সম্পূর্ণ হতে হবে, এটার কি কোনো ক্রাইটেরিয়া আছে কিনা? হ্যাঁ আছে, এটার ক্রাইটেরিয়া আছে। এবং এই ক্রাইটেরিয়াটা আগে তৎকালীন সময়ে, এখন, বর্তমানে, ভবিষ্যতে আপনি দেখবেন বালাগাতের বই যদি পড়েন এখানে থাকে অলংকারের মধ্যে যে ছন্দের কিছু অলংকার থাকে, যেটা আমি বললাম সাজা, ওখানে কিছু প্যাটার্ন থাকে। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি যে ইলতেফাত আপনি যেটা বললেন, হ্যাঁ এই ইলতেফাতটা কিন্তু শুধুমাত্র পবিত্র কোরআন মাজিদ না, ওরা চেষ্টা করে, অনেক সাহিত্য চেষ্টা করে যে তাদের সাহিত্যকর্মে আনতে, কিন্তু কোরআন মাজিদের মতো করে আনতে পারে না। তো সুতরাং এরকম ভাষা শৈলীর এই বিষয়, যেমন ধরেন আপনি যদি এখন বলেন যে আমি আরবি ভাষার মধ্যে একটা জিনিস করব এবং এটা করার পরে, মানে লজিক যদি বলে যে আমি এটা করব এবং এটা করার পরে আমি দেখবো যে এটা সাহিত্যিকভাবে সৌন্দর্যমণ্ডিত হয়েছে কিনা, যারা আরবি বালাগাত জানে, যারা বই পড়ে, তারা বলবে যে আপনারা এটা সাহিত্যিকভাবে সৌন্দর্যমণ্ডিত হয় নাই, কারণ যে ক্রাইটেরিয়া গুলো উপস্থিত আছে বইয়ের মধ্যে, বালাগাতের বইয়ের মধ্যে, সেটা ফুলফিল করে নাই। ঠিক আছে, অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, আপনি পড়ে নিয়েন। হ্যাঁ আবিদ ভাই একটা জিনিস শেয়ার করেন, ওই যে মুতাজাদ্দিদান, এটা নিয়ে আলোচনা করেন। মুতাজাদ্দিদান তো পারস্পরিক, মানে হিকমা দান করেছেন রাসূলকে, এখানে তো পারস্পরিক, কে কাকে হিকমা দান করেছেন? আচ্ছা ওইখানে হিকমার সিফাত এনেছে আর কি, হ্যাঁ ওইটা মৌসুফ হিসাবে হিকমা শব্দটা সে মুয়ান্নাস হিসেবে এনে তারপরে এটা সিফাত এনেছে। আচ্ছা আমি এখানে না, এখানে তো আপনারা যেটা বলছেন যে এখানে তো মানে শব্দের মিল নাই, ছন্দের মিল নাই, আমি জাস্ট একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে যে সূরা আল গাশিয়ার 25 এবং আমি মুখে বললেই হবে 25 এবং 26 নম্বর আয়াত। হ্যাঁ এই আয়াতে বলা হচ্ছে মুরাসসা হয়েছে। মুরাসসা মানে আমি বলি 25 নম্বর আয়াতে দেখেন, প্রতিটি শব্দের জায়গায়, প্রতিটি প্যাটার্নের জায়গায় ম্যাচ করেছে। আমি একটু দেখাই, ইন্না ইলাইনা, ইন্না আছে, ইলাইনা আছে, ইয়া বাহুম আছে। আচ্ছা পরের আয়াতটা দেখেন, সুম্মা ইন্না আলাইনা, ইন্না উপরেরটা কি ছিল 25 নম্বর আয়াতে, ইন্না ইলাইনা। 26 নম্বর আয়াতে ইন্না আলাইনা, প্যাটার্ন সেম, ছন্দ সেম, শেষেরটা সেম, উপরেরটা কি ছিল ইয়া বাহুম। 26 নম্বর আয়াতে কি আছে, হিসা বাহুম। সুবহানাল্লাহ, মানে প্যাটার্ন, এটা শুধুমাত্র ছন্দ না, শেষের মিল না, এটা প্যাটার্ন সেম করতে হয়, ছন্দ মিল রাখতে হয়, প্রতিটা শব্দের। ইয়ে ভাই এটা আনা যাবে সূরা গাশিয়ার 25-26 নম্বর আয়াতটা একটু যদি আনা যায় তাহলে উনি হয়তো বা ছন্দ সম্পর্কে জানবে। একটু মুরাসসা, হ্যাঁ ওটা একটু দেখিয়ে দেই, সূরা গাশিয়ার 25 এবং 26 নম্বর আয়াত। মুরাসসা ছন্দমিলটা হচ্ছে মানে বালাগাতের বইতে লেখা আছে, যদি দুটি বাক্যের সকল বা অধিকাংশ শব্দের ওজন মানে প্যাটার্ন, হ্যাঁ যেমন আমরা লিখি না কলম বলম, কলম বলম একই প্যাটার্নে, হ্যাঁ
আজাদ কাজাদ একই প্যাটার্নের, ঠিক আছে? তো প্যাটার্ন এবং শেষের যে ছন্দ মিল সেগুলো একই হতে হবে। আমি আপনাদের একটু দেখাচ্ছি, হ্যাঁ একটু বড় করে দেওয়া যায় কিনা। হ্যাঁ দেখেন এখানে দর্শক ইন্না আছে, প্রথম শব্দটা 25, আমরা 25-এর সাথে 26-এর তুলনা করব, ঠিক আছে? দেখেন 25 নম্বর আয়াতে লেখা আছে ইন্না, হ্যাঁ আচ্ছা, এরপরে লেখা আছে ইলাইনা, এরপরে লেখা আছে ইয়া বাহুম, ঠিক আছে? 25 নম্বর আয়াতে ইন্না, ইলাইনা, ইয়া বাহুম। ইন্না একটা শব্দ, ইলাইনা একটা শব্দ, ইয়া বাহুম একটি শব্দ। এই তিনটি শব্দের প্যাটার্ন মানে হচ্ছে কয়টা অক্ষর দিয়ে গঠিত। আমি প্যাটার্নটা একটু আগে বলেছি, যেমন ফাইল প্যাটার্নে রহিম, হ্যাঁ, তারপর হচ্ছে হাসিব, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার কাতিব, এগুলোকে বলা হয় প্যাটার্ন, ঠিক আছে? ফাইল প্যাটার্ন, মাফউল প্যাটার্ন। তো দেখেন এখানে 25 নম্বর আয়াতে লেখা আছে ইন্না, ইলাইনা, ইয়া বাহুম। ইন্না একটা শব্দ, ইলাইনা আর একটা শব্দ, ইয়া বাহুম একটা শব্দ। 26 নম্বর আয়াতে দেখেন সুম্মা ইন্না, সুম্মা মানে হচ্ছে কনজাংশন, অতঃপর ইন্না। দেখেন 25 নম্বর আয়াতে ইন্না আছে, এখানেও ইন্না আছে, প্যাটার্ন সেম। ওখানে 25 নম্বর আয়াতে লেখা আছে ইলাইনা, ইলাই আলাই, প্যাটার্ন সেম। ইলাইনা, আলাইনা, প্যাটার্নও সেম, শেষের অন্তমিলটাও সেম। তারপর 25 নম্বর আয়াতে লেখা আছে ইয়া বাহুম, হ্যাঁ প্যাটার্নটা দেখেন ইয়া বাহুম। 26 নম্বর আয়াতে লেখা আছে হিসা বাহুম, প্যাটার্নও সেম, শেষে কিন্তু যে হুম যে অন্তমিলটা বা ছন্দমিলটা সেটাও কিন্তু সেম। তো এইটাকে বলা হয় মুরাসসা। এত 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 ছন্দমিল, এত প্যাটার্নের মিল রক্ষা করে তারপর আপনাকে আরবিতে ইয়ে করতে হয়। এটা কিন্তু আমি বালাগাতের বই থেকে বলছি, এটাকে মুরাসসা। যেমন বাংলাতে সনেট থাকে না, একটা সনেটের একটা সিস্টেম থাকে, ইত্যাদি সিস্টেম থাকে, তো আরবিতে এরকম সিস্টেম আছে। এগুলো আপনি যেটা বলেছেন না, এগুলো আমরা বানাইনি, ওইটার যেটা লেখা আছে যে অর্থবদ্ধ হতে হবে, সাহিত্যিক ভাবে শৈল্পিক হতে হবে। এই শৈল্পিক বিষয়টা কি, যেমন আপনি গ্রককে বলে দিলেন, গ্রক আন্দাজে একটা বানিয়ে নিয়ে আসলো না, যেটা বানাবে আমরা প্রশ্ন করবো এটা কোন সাজার মধ্যে পড়েছে, আপনি থাকলে ভালো হতো। আমি গ্রকে চেক করলাম, গ্রক বলছে যে ওই 30-35% পেয়েছে, 67% বা ওইরকম শতাংশ ফেল করেছে, গ্রক নিজেই বলছে। যাক ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো এখন আমি মানে আমরা আপনাকে জিজ্ঞেস করতাম আপনি এটা কোন ছন্দ মিলে করেছেন, এটা কি মোরাসসাতে করেছেন নাকি মোতাওয়াজি ছন্দ মিলে করেছেন, ঠিক আছে, এটা আপনাকে জিজ্ঞেস করতাম। দেখেন আমরা কিন্তু প্যাটার্নেই আছি, হ্যাঁ, এবং আপনি যে অর্থগুলো এখানে এগুলো কিন্তু মিলে না। আপনি যেটা বলেছেন একবারে প্রজ্ঞা নাজিল হওয়ার পর আসলে এই বিষয়টা হয় না। আমরা যখন কোনো কিছু মানে ক্রিয়েট করি, ক্রিয়েশনে আমরা বারবার আমাদের চিন্তা, নতুন নতুন চিন্তা আমাদের মাথায় আসে, অন্তরে আসে, হ্যাঁ। একবারে কোনো কিছু নাজিল হয়ে গেল, সে নাজিল হওয়া থেকে কিন্তু একটা মানুষ, হ্যাঁ, কোনো কিছু ক্রিয়েট করতে পারে না, নতুন কিছু ক্রিয়েট করতে পারে না। নতুন কিছু ক্রিয়েট করতে হলে তাকে বারবার চিন্তা করে 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 আনতে হয়। বাট আপনি ওখানে আনজালনা শব্দ ব্যবহার করেছেন, ঠিক আছে, তারপরে আপনি পাস্ট টেন্স ব্যবহার করেছেন, অতীতকাল ব্যবহার করেছেন, অথচ আপনি ভবিষ্যতে কোনো কিছু ক্রিয়েট করবেন, একটা ক্রিয়েশন তো মানে শেষ হয়ে যায় না, একটা লেন্দি প্রসেস হতে পারে। তো আপনি যখন ভবিষ্যতে মানে ক্রিয়েট করতে মানে করছেন, আপনার সামনে কিছু বাকি আছে, তো সামনে যে আপনি আগামীকালকে যে বাকি অংশটুকু ক্রিয়েট করে শেষ করবেন, আপনার তো প্রজ্ঞা একবারই নাজিল হয়ে গেছে। বাট আপনার তো আগামীকালকে ওই জিনিসটা সম্পাদন করার জন্য তো আপনার ব্রেনের মধ্যে, জেহানের মধ্যে এলেম দরকার, বাট আপনার এলেম তো একবারই নাজিল হয়ে গেছে। তো এখানে অর্থগত ভাবেও সমস্যা আছে। এবং ওই যে আমি আরবির যে বিষয়টা বললাম, যে আরবির এটা এই জন্য লাগবে যে আপনি হুয়া যে শব্দটা, আরবি ভাষার হুয়া যে শব্দটা, সেটা আপনি ব্যক্তি বস্তুর বাহিরে ভিতরে সবকিছু কভার করে, কিন্তু ইংরেজিতে আপনি হি সি লিখলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের শানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তারপর আরেকটা যে জিনিসটা আমি বললাম সেটা হচ্ছে যে মানে আপনার মতো করে বানালে হবে না, সেটা হচ্ছে আরব সাহিত্যিক ভাবে যেটা ইয়ে করা হচ্ছে, আরব সাহিত্যিকরা আগে যে জিনিসটা তৈরি করেছে, কিছু নির্দিষ্ট নীতিমালা আছে, সেগুলো ফলো করতে হবে। আর আমাদের মনসুর ভাই যে জিনিসটা বললো সেটাও আমি একটু ধরিয়ে দেই। মনসুর ভাই বলেছে যে নতুনত্ব, এই নতুনত্বটা আসলে কি সেটা একটু মানে অনেকে যদি আমরা বলি এরকম যে আচ্ছা আপনারাই বলতেছেন যে এটা মানে হয়তোবা ফিক্সড হয়ে গেছে অবজেক্টিভ, হ্যাঁ, আগেরকার সাহিত্যিকরা এই জিনিসগুলো কোনো কিছুকে সেট করে দিয়েছে, এখন সেট করে দিলে আবার নতুনত্ব হবে কিভাবে? নতুনত্ব হবে আপনাকে ওই পর্যায়ের পারদর্শিতা দেখাতে হবে, আপনাকে ওই পর্যায়ের জ্ঞান দেখাতে হবে, আপনাকে ওই পর্যায়ের
সাহিত্য দেখাতে হবে যে পর্যায়ে সাহিত্যটা আসলে অন্য সাহিত্যকে চ্যালেঞ্জ করে তারপর আপনি নতুনত্ব কিছু এনেছেন। হ্যাঁ, যেমন বাংলা সাহিত্য মাঝে মাঝে রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ, বা অনেকে এটা চেষ্টা করে, পরবর্তীতে অনেকে ভুল ধরে যে না আপনি এটা যে করেছেন সেটা কিন্তু ভুল। তো এইটা হচ্ছে আপনাকে ওই পরিমাণে সাহিত্যিক সৌন্দর্য দেখাতে হবে, ওই পরিমাণে সাহিত্যিক যুক্তি দেখাতে হবে। ধরেন আপনি খুব সাহিত্য জানেন, আপনি বললেন যে না বালাগাতের মধ্যে এই যে আপনারা মুরাস্সা বলেন, এই যে আপনারা এটা বলেন, আমি এইটাকে প্রশ্নবিদ্ধ করছি এবং প্রশ্নবিদ্ধ করে দেখেন আমি একটা রিফর্ম নতুনত্ব একটা জিনিস সৃষ্টি করেছি। তখন আমরা দেখবো হ্যাঁ আপনারটা আসলে নতুনত্ব হয় কিনা। কিন্তু আপনি ধরেন মানে লুঙ্গি কাছা মেরে আসবেন, হ্যাঁ, সাহিত্য জানেন না, জানেন না, ঠিক আছে, কোন একটা কিছু বলে দিলেই এটা নতুনত্ব হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমাদের মনসুর ভাই ওই নতুনত্বটাই চাচ্ছিলেন, হ্যাঁ, যে সাহিত্যিক ভাবে মানে এমন নতুনত্ব হবে যেটা সাহিত্যিক ভাবেও গ্রহণযোগ্য হবে। জি মনসুর ভাই, আমি মনে একটু বেশি কথা বলে ফেললাম নাকি? জি ধন্যবাদ মনসুর ভাই। জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমাদের সিদ্ধান্ত আমরা দেখিয়ে দিলাম, এটা তুমি ডিসমিসড এই আইটেমটা উনি করতে পারেননি। হ্যাঁ জি হ্যাঁ, স্যার ভাই আপনি বলছিলেন যে ওনার যে কিছু 22 মিনিটের বক্তব্যে আপনাকে প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। এগুলোতে আমি মনে করে দিচ্ছি, আমি লিখে রেখেছিলাম যদি সম্ভব হয়। অথবা হ্যাঁ, উনি বলছিলেন যে মানে মতর কোনো ঐতিহাসিক এ নেই, যে আপনার কোনো ক্রাইটেরিয়া নেই। হ্যাঁ, এই ব্যাপারে যখন বলা হয় যে মত, তখন মত বলতে গেলে কি হয়, কোনো কিছুর মত যখন আমি হিসাব করতে যাব, মত একটা তুলনা করতে গেলে আমাকে যে অবজেক্টিভলি ভেরিফাই করতে হয়, তাহলে কি করতে হয়, আমাকে ওর ফিচারগুলো আইডেন্টিফাই করতে হয়, যেটা হলো যে অবজেক্টিভলি সবাই দেখতে পায় যে এই ফিচারটা আছে, এটাকে কোয়ান্টিফাই করা যায়, এটাকে মেজার করা যায়, যেমন কাউন্ট করা যায়, নাম্বার, ওয়ার্ড সংখ্যা, যেমন সনেট। তো ঠিক একইভাবে আমরা কিছু ফিচার, কিছু বৈশিষ্ট্য আমরা ওইভাবে গুনে গুনে দেখি। সেই কারণে মতো যখনই আমরা বলবো বইয়ের মতো, তাহলে আমাকে দেখতে হবে যে বইয়ে থেকে অন্যান্য জিনিসে কি কি পার্থক্য আছে, কি কি মিল আছে, কি কি পার্থক্য আছে। যে বিষয়ে পার্থক্য আছে সেগুলোকে আমরা বলবো যে বইয়ের বৈশিষ্ট্য। তো সেই কারণে আমাদেরকে কি করতে হবে, যে ইউনিক বৈশিষ্ট্য বইয়ের, তাহলে আমাকে যখনই কোরআন মতো বলছে তখনকার আরবিক যে সাহিত্য আছে সে সাহিত্যের সঙ্গে কি বৈশিষ্ট্য আলাদা আছে সেটা আমাকে দেখতে হবে, 1 নম্বর। দ্বিতীয়ত, অন্যান্য পোয়েট্রিতে কিছু প্যাটার্ন অবভিয়াসলি দেখা যাবে, সেই প্যাটার্ন আপনার থেকে কোরআনের প্যাটার্নের কি পার্থক্য সেটা আমরা দেখবো। তাহলে কিছু ফিচার থাকবে সিমিলার, কিছু একটা মিনিমাম একটা যদি ইউনিক থাকে তাহলে চ্যালেঞ্জ হয়ে যাবে। একটা ফিচার বা একটা বৈশিষ্ট্য যদি নতুনত্ব থাকে, কোয়ান্টিফাইবল, অবজেক্টিভলি কোয়ান্টিফাইবল বৈশিষ্ট্য যদি মজুদ থাকে, তাহলে আমার হয় যে মতো বলতে বোঝাবে যে ওই ইউনিক ফিচারটা যেটা মনে হচ্ছে যে আশেপাশের কিছুর মধ্যে এটা উপস্থিত নেই, সেটাকে রিপ্রোডিউস করা বা সেটার মতো করে তৈরি করা, এটা হলে মতো। সুতরাং ক্রাইটেরিয়া মতো শব্দটা বলে দিলেই ওখানে বোঝা যায় যে এখানে আপনাকে এমন একটা ফিচার বা এমন একটা বৈশিষ্ট্য খুঁজতে হবে যেটা আশেপাশের জিনিসের সঙ্গে আলাদা। এবার এইটা বলে দেওয়ার দরকার নেই, তখন ওটা লোকে খুঁজে খুঁজে পাবে। যেমন ধরুন বললো যে এই মোবাইলের মতো একটা মোবাইল কি তৈরি করতে পারবে, হ্যাঁ, তখন একজন ধরুন যে একটা কি বলবো, যে একটা এই ধরুন একটা বই এরকম একটা জিনিস নিয়ে চলে আসলো, দিয়ে বললো যে দেখো মতো এটা হয়েছে। তখন কিসের জন্য মতো, যে এরও 4 কোণা আছে, এরও 4 কোণা আছে, এরও একটা হোয়াইটের ভাব আছে, এরও একটা হোয়াইটের ভাব আছে, হ্যাঁ, 4 কোণা। এটা তো আমি এই পর্যন্ত মতো আমি বলতে পারবো না। মতো বলতে গেলে আমি করতে হবে দুটোর মধ্যে ইউনিকনেস কি আছে, দুটোর মধ্যে ইউনিকনেস কি আছে, এটা কিসের, এটা পাতাগুলো এভাবে খোলা যাচ্ছে, এটা এইভাবে কোনো পাতা এভাবে খোলা যাচ্ছে না, টাইট, হ্যাঁ, এখানে টিপলে এক ধরনের জিনিস আসছে, এখানে মোবাইলে টিপলে আরেক ধরনের জিনিস আসছে, ফলে এখানে ওইরকম ভাবে করা যাচ্ছে না। তার মানে আমি বুঝছি যে এখানে কিছু বৈশিষ্ট্য আছে যেটা ওটা নেই, এখানে যেটা বৈশিষ্ট্য আছে ওটাতে নেই। তাহলে আমাকে সেট অফ ফিচার্স আইডেন্টিফাইবল, যে অবজেক্টিভলি আইডেন্টিফাই করা যায়, এটা কাগজ ওটা কাগজ, এটা অবজেক্টিভলি আইডেন্টিফাই করা যায়। এইরকম কিছু প্যাটার্ন ফিচার আমরা যখন দেখি তখন আমরা মতো বললে ওইগুলো তুলনা করতে হয়। সুতরাং এই মতো জিনিসটা মানে আলাদা করে ক্রাইটেরিয়া দেওয়ার দরকার হয় না, তার কারণ এটা লোকে দেখে বুঝতে পারে যে এটা হচ্ছে যে কোনো হাওয়ায় ভেসে আসা কথা না, অবজেক্টিভ জিনিস না, অন্য লোকে ভেরিফাই করতে পারে। সুতরাং মতো যখন আমি হিসাব করবো তখন যাচাই করার জন্য আমাকে অবজেক্টিভ কিছু বৈশিষ্ট্য নিতে হবে, সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু সেম থাকবে, কিছু থাকবে
ইউনিক বা বিশেষ থাকবে, সেই বিশেষগুলো নিয়ে আমাদের কাজ করতে হয়। সুতরাং এখানে ইতিহাসে ছিল কি ছিল না এটা ব্যাপার না, ব্যাপারটা হলো যে ইতিহাসে অবশ্যই ছিল। কারণটা হলো যে তখনকার পোয়েট্রির একটা নির্দিষ্ট নিয়ম ছিল। তখনকার আর এমন তো না যে কেউ বলে না যে তখনকার পোয়েট্রির কোনো রুল ছিল না। পোয়েট্রির নির্দিষ্ট ছন্দ থাকে, নিজস্ব প্যাটার্ন থাকে একটা। তো যেমন সনেট একটা নির্দিষ্ট এতে থাকে, ছন্দের ধরন থাকে। তো সেই জন্যে কিছু পোয়েট্রি কিছু অবজেক্টিভ দিক থাকে, কিছু সাবজেক্টিভ ব্যাপার থাকে। তো অবজেক্টিভ যে ফিচার বা বৈশিষ্ট্য সেগুলো নিয়ে কিন্তু আমি তুলনা করতে পারি যে এই ফিচারটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিনা, এরকম করা যেতে পারে। সুতরাং মত শব্দটা বলা মানেই হলো যে আপনাকে মিনিমাম একটা ইউনিক একটা বৈশিষ্ট্য দিয়ে তারপরে ওটার সঙ্গে আপনাকে বলতে হবে যে তাহলে এটা হচ্ছে এরা বৈশিষ্ট্যকে বর্ণনাকারী একটা বৈশিষ্ট্য। সুতরাং আমাকে মত যখন বলবে তখন ওই বৈশিষ্ট্যটা যেটা আপাতত ইউনিক মনে হচ্ছে সেটাকে কপি করতে হবে। এবার যদি একাধিক ইউনিক বেরিয়ে আসে অবজেক্টিভলি যাচাইযোগ্য, তাহলে সব সময় ওই একাধিক ইউনিক বৈশিষ্ট্যগুলোকে ফিচারগুলোকে আমার কিন্তু ম্যাচ করাতে হবে, নাহলে কিন্তু মত হবে না। তাই এখানে মত বলে দেওয়ার পরে আর ডিটেলসে লোককে বলার দরকার হয় না, তার কারণ কনটেক্সট অনুসারে এটা বুঝে যাবে এবং হয়তো অবভিয়াস যে জিনিসটা না সেটা মানুষ আরো খুঁজে খুঁজে বের করবে যে কি ইউনিক অবজেক্টিভলি আপনার ভেরিফাইবল বা যাচাইযোগ্য ফিচার আছে। মনসুর ভাই যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছেন এবং বাসাম সাইড ভিত্তিতে আমরা দেখিয়েছি যে সেগুলো প্রত্যেকটাই হচ্ছে অবজেক্টিভলি যাচাইযোগ্য, কাউন্ট করে করে যাচাইযোগ্য, এবং গ্রামাটিক যে রুল এবং ইনোভেশন এক রুল আছে এবং রুলের মধ্যে থেকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোথায় ইনোভেশন হলো, নতুনত্ব আসলো কোথায়। হ্যাঁ, নতুনত্বের প্যাটার্ন আছে কিনা আপনি দেখলেন যে এলোপাথারি নাকি অন্য কিছু, সেটা আপনারা তখন যাচাই করে নিতে পারবেন। সুতরাং এখানে মানে এটা বলার কোনো অর্থ হয় না যে এটা একটা ওপেন এন্ডেড একটা জিনিস, এরকম ব্যাপার না। আর উনি বললেন যে এটা হচ্ছে জাদু, প্রোপাগান্ডা, অমুক তমুক হ্যানত্যান। আরে ভাই, জাদুর কথা যদি প্রোপাগান্ডামূলক হয় তাহলে এখন আরবে খ্রিস্টান আছে, অন্যান্য জাতিগোষ্ঠী আছে, তারা তো একটা গ্রন্থ তৈরি করে ওখানে লিখে রাখতো বা একটা প্রচলন করে দিত, বা যেখানে ইসলাম যায়নি সেরকম জায়গায় ইসলাম মানে সেই সব জায়গায় তারা ওই ট্র্যাডিশনটা একটা ক্যারি করতো, যে দেখো কোরআনের মতো একটা জিনিস নিয়ে এসছে আমরা। হ্যাঁ, তো খ্রিস্টান ট্র্যাডিশন ওটাকে বহন করতো, জুইস ট্র্যাডিশন ওটাকে বহন করতো, নিজেদের মধ্যে ওটা বহন করতো। তার ওই অঞ্চল রিজিয়ন ছেড়ে চলে যেত, দিয়ে বলতো যে এটা দেখো কোরআনের মতো জিনিস এসেছিল, এটা চ্যালেঞ্জ ছিল তখন, সেটা আমরা পেতাম। এটা তো এখানে অস্ত্র দিয়ে বা এ দিয়ে ভয় দেখানোর এখানে কোনো অজুহাতই চলে না। এখন তারপরে বলছেন যে কি বলছে যে শার্প শুটার একটা বলছে, এখন 1400 বছর হয়ে গেল ভাই, এখানে শার্প শুটার রেটরিকের ব্যাপার না, এটা অবজেক্টিভলি যাচাইযোগ্য জিনিস। যে একবার ঝটকা মেরে একটা চলে গেল, একটা থ্রো করে দিয়ে চলে গেল, এরকম না। 1400 বছর আছে হাতে আপনার। হ্যাঁ, এটা করার কোনো আপনার কি মানে আছে? আপনি যে এত সময় ব্যয় করলেন যে জাদু অমুক তমুক হ্যান ত্যান, ঠিক আছে, আপনার যদি বলে যে তখনকার জাদুর দাবি ভুল ছিল, আপনি এখন কেন তৈরি করে দেখান? এত বছর গেল, আরব খ্রিস্টান গেল, ইহুদি গেল, হ্যাঁ, আরবের অন্যান্য আছে কি বলে যে ওই জরাথুস্টিয়ান, তারপরে এই যে আরো কি বলে ইয়াজিদি অমুক তমুক সবাই আছে। তারা কেন তৈরি করতে পারেনি এখন পর্যন্ত? বা তারা যদি ওই সময় তৈরি করে থাকতো, তারা তো ওটাকে প্রমাণ হিসেবে তাদের কাছে গুছিয়ে রাখতো, দেখো ইসলামের ভুল, ইসলাম যে মিথ্যা তার প্রমাণ হিসেবে কিন্তু তোমরা এটা ক্যারি করে রাখো। একটু সংক্ষেপে আপনি সবগুলো পয়েন্ট মেক করেন আমাদের। জি, ইনশাআল্লাহ হয়ে গেছে। হিস্ট্রি থেকে, সুতরাং হিস্ট্রিক্যাল যে ক্রাইটেরিয়া নেই, এটা মানে বেসিক্যালি হিস্ট্রিক্যাল ক্রাইটেরিয়া মত বলে দিলে আর হিস্ট্রিক্যাল ক্রাইটেরিয়া দরকার নেই, ওটা মানুষ দেখে এমনি যাচাই করে নিতে পারবে অবজেক্টিভলি। মত জিনিসটা একটা সাবজেক্টিভ ব্যাপার না, এটার মধ্যে অবজেক্টিভ ব্যাপারও আছে, যেটা ভেরিফাই করা যায়, যেটা হলো ব্যাপার। তো সুতরাং কি বলছে জালিয়াতির সুযোগ, আরে ভাই জালিয়াতি তাহলে তো যদি ওরকম করে থাকে তাহলে আপনারা নিজেরা জালিয়াতি করে এরকম একটা জিনিস তৈরি করুন না, আমরা যাচাই করে দেখি। জালিয়াতি করে কেন এর মতো মিট করতে পারছেন না, শুধু জালিয়াতি দাবি করলে তো হবে না। রবীন্দ্রনাথের কবিতা, এই যে তারপরে এই বললেন, আরে ভাই কোনো কবিতায় যদি আপনি অবজেক্টিভলি এরকম ক্রাইটেরিয়া খুঁজে পান, আপনি ক্রাইটেরিয়া দিন। যেমন সনেটের অবজেক্টিভ ক্রাইটেরিয়া আছে, তো সেই ক্রাইটেরিয়া গুলো এই যেটা হলো যে আপনার অন্যকে ফুলফিল করে দিয়ে দিয়েছে, যেগুলো অবজেক্টিভ ক্রাইটেরিয়া না সেটা দিয়ে আপনি ভেগ ক্লেম তো আমি করছি না। হ্যাঁ, সেই ভেগ ক্লেমের মতো আমরা বলছি না করতে, এক্ষেত্রে আমরা বলছি মিনিমাম অবজেক্টিভ ক্রাইটেরিয়া।
উনি বলছেন যে না 100% সম্ভব হয় না। 100% সম্ভব হবে যদি আপনার অবজেক্টিভ ক্রাইটেরিয়া না থাকে, তাহলে 100% বা কত পার্সেন্ট এটা যাচাই করতে পারবোই না আমরা, সে পার্সেন্টেজ প্রশ্নই আসে না। কিন্তু যখন অবজেক্টিভ ক্রাইটেরিয়া আছে, অবজেক্টিভ ফিচার আছে, বৈশিষ্ট্য আছে, সেক্ষেত্রে আপনি পারবেন, এটা আপনি যাচাই করে দেখতে পারেন। তো যাই হোক, আর সব কি একটা আরবিট্রারি অমুক তমুক হ্যান তেমন, এখানে আরবিট্রারি ব্যাপার না ভাই, যেটা অবজেক্টিভলি ভেরিফাইবল হয় সেটা আরবিট্রারি থাকে না। হ্যাঁ, সাবজেক্টিভ হলে তার মধ্যে আরবিট্রারিনেস থাকে। এখানে অবজেক্টিভ ক্রাইটেরিয়া নিয়ে আমরা কথা বলছি, গ্রামার সাবজেক্টিভ কিছু না, অবজেক্টিভ একটা ব্যাপার। ওয়ার্ড কাউন্ট এটা অবজেক্টিভ কিছু ব্যাপার না, আমাদের সাবজেক্টিভ কোনো ব্যাপার না। হ্যাঁ, উনি বলছেন এখানে যে এটা কি নাকি প্রথম শর্তটাই নাকি কনভিনিয়েন্ট একটা ক্রাইটেরিয়া, এটা নেসেসারি না। আরে ভাই, যখনই কোরআন বলা হচ্ছে ইন্না আনজালনা আলাইকাল কোরআন, ওই যে কোরআন আল্লাহ নাযিল করেছেন আরবি ভাষায়, আরবি ল্যাঙ্গুয়েজে, কোরআন তো আরবিতে হতে হবে, এটা তো তার মতো। আরবি না হলে এটা কি চাইনিজ হবে নাকি বাংলা হবে নাকি এরকম? এই জিনিসটা যদি তারা বুঝতে না পারেন তাহলে আর কি বলবো ভাই, এখানে এটা কিছু বলার আসে। জি জি জি, উনি বলছেন কোরআন তো নিজে বলেছে যে কোরআনটা হচ্ছে আরবি ভাষায় নাযিল করা হয়েছে, তার মানে ওটার ফিচারের মধ্যে ওটা আছে। হ্যাঁ, ওনার যে পয়েন্টটা উনি উল্লেখ করেছেন 6 নাম্বার, যে কন্ট্রাডিক্টরি হবে, যে নতুন সাহিত্যিক দ্বারা হলে এটা কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। না, কোরআন তো নতুন সাহিত্যিক দ্বারা নিয়ে এসেছে, আপনাকে এরকম আরবি ভাষায় একটা নতুন সাহিত্য নিয়ে আসতে হবে, যেটা কি হবে নতুনত্বের দিকে সেটা নতুন জিনিস নিয়ে আসবে। তাহলে কোরআনের মতো একটা এরকম হবে, কোরআনের মতো। আমরা তো বলছি না হুবহু আপনি কপি করেন, আমরা তো প্লেজিয়ারিজম কথা বলিনি যে আপনি প্লেজিয়ারিজম করে নিয়ে আসবেন, এখানে কি নকল করে নিয়ে আসবেন, নকলের প্রশ্ন কখনো আসেনি। অনুকরণের ক্রাইটেরিয়া ওই কারণে দিয়েছি যে এখানে নকল হুবহু ফটোকপি ফটোস্টেট করে আসবেন এরকম না, তার কিছু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে। আর লাস্ট পয়েন্টটা এখানে যে আপনি তারপরে সবাই শেষ করবেন, যে উনি বলছেন যে এরা কি কার কাছে 8 নম্বর কন্ডিশন, আরবদের কাছে সমাদৃত হবে কি, মুসলিমরা তো এটা গ্রহণ করবে না, তাহলে অনারবরা কি ক্রাইটেরিয়া যদি মিট করেছে বললে কি হবে? হ্যাঁ, ওরা যদি বলে যে সব মুসলিমরা যে ক্রাইটেরিয়া মিট করেছে, তাহলে তো ক্রাইটেরিয়া মিট করেছে। এখানে মুসলিম অমুসলিমের তো প্রশ্ন আসছে না, এখানে আসছে অবজেক্টিভ ভেরিফিকেশন এর মেথডটা, এখানে অবজেক্টিভলি ভেরিফাই হয়েছে কিনা। তাহলে এই ধরনের যে অজুহাত নিয়ে আসা, এখানে এটাই তাদের ব্যাংক্রাপসির পরিচয় দেয়, যে ইসলামের এই চ্যালেঞ্জটা আপনারা গ্রহণ করবেন। এই ধরনের যে সৎসাহস আছে নিজের তো নাই, আরবিও জানেন না, এই গ্রক এই লেটেস্ট LLM ওগুলো দিয়েই করাতে চাচ্ছেন, এগুলো আপনাকে সাহায্য করবে না, এগুলোর মাধ্যমে আপনি পারবেন না। কারণ কিছুদিন পরেই বলবেন ChatGPT যেভাবে এখন বলছেন যে মুসলিমের মতো হয়ে যাচ্ছে, এটা বলে না, পারবো না, এটাই মিট করে না। গ্রককে এরকম কিছুদিন পরে বলবেন। গ্রক যখন এই কন্ডিশনগুলো জেনে যাবে, আমরা ইংরেজিতে ইনশাআল্লাহ এগুলো আরো লাইভ স্ট্রিম করবো, যাতে গ্রক এগুলো জেনে নিতে পারে, কোনো আর্টিকেলেই সে নিয়ে নিতে পারবে। তখনই গ্রক আপনার কাছে এরকম বলবে যে এটা কি বলছেন আপনি, এই কন্ডিশন মিট করা সম্ভব না। হ্যাঁ, মনসুর ভাই, সামাদ ভাই কিছু বলবেন? প্লিজ গো অ্যাহেড। So I still don't understand the what was his name, Logic. Yeah. Was he a Muslim? Yeah. So he was Muslim, and he wanted to take the challenge of the Quran. No, he was a skeptic. He was in a skeptical position. So he's either skeptical, agnostic, atheist, in between any of these maybe. So, but not a Muslim anymore. So I mean, how can he be? I mean, doesn't believe. Okay, let's say he's yet to return to Islam. Okay, so we are hopeful, inshallah. No, but that if he doesn't think that the Quran is actually what it says it is, which is a revelation from Allah subhanahu wa ta'ala, then he's not a Muslim. I mean, logically speaking, I'm not saying from jurisprudence point of view, by the way, but I'm just saying that the entire challenge is based on a simple idea. Reflect your paradigm with a text that matches the Quran. You can't be a non-Muslim and then come and imitate what Allah subhanahu wa ta'ala says in the Quran, that he revealed something, and they say, we revealed the wisdom. Because if you don't believe that the Quran is true and that Allah subhanahu wa ta'ala is the creator, you can't use the Quranic language. You could use, for example, and say, because this is a matter of eloquence. Absolutely. Let me just translate this point. Hold on to your point. সামাদ ভাই এখানে খুব সুন্দর একটা পয়েন্ট উল্লেখ করেছেন, যে যিনি নন মুসলিম বা মুসলিম ইসলাম থেকে চলে গেছেন, আমাদের লজিক ভাই যদি এরকম হন যে উনি তো হয়তো স্রষ্টাতে বিশ্বাস করেন না, তাহলে এখানে ওই যে বলা হচ্ছে ইন্না আনজালনা আলাইকাল হিকমা, কে নাজিল করেছে? স্রষ্টা তো নাজিল নাই, নাজিল করে কোথা থেকে? হ্যাঁ, এই ধরনের বাক্যটা তো অপ্রাসঙ্গিক হয়ে যায়, এটা কি বলে ননসেন্সিক্যাল, এটা কোনো মিনিং অর্থবোধক হয় না।
কারণ অর্থবোধক তো হতে হবে তার নিজের প্যারাডাইম থেকে। ওই যে সামাদ ভাই বলতেন যে আপনি যে প্যারাডাইমে বিশ্বাস করেন ওই প্যারাডাইমে তো কোনো ধরনের কিছু নাজিল হয় না, এরকম উপরে তো কেউ নেই যে নাজিল করবেন, এটা স্রষ্টা তো নেই যে নাজিল করবেন, তাহলে এখানে তো আপনি ফেল করেছেন। হ্যাঁ, কন্টিনিউ সামাদ ভাই। Let's bring another example or an analogy. For example, this challenge was taken by a Hindu, by a Buddhist, and then he would come with a similar or try to come with a similar text, and he would start talking about the miracles of Vishnu. That wouldn't make any sense because he's not a Hindu to start with. He should reflect his paradigm. He shouldn't reflect anybody else's. That's what I want to say. That's the first, how it all starts from the first word in his text. It all crumbles. But let's go further. So it says inna anzalna, which means the revelation, and this is from an eloquence point of view. The revelation was done quite quickly, let's say, relatively quickly, relative to what it takes for this wisdom to be revealed. Now it says alayka, which denotes hardship of revelation. So this hikmah, this wisdom, was revealed with hardship. Which wisdom would be revealed with hardship? It doesn't make any sense, even from a eloquence point of view. It doesn't. It's not giving you like any. It's not telling you much. You see what I mean? It's just using the using words in an inappropriate place. It's misusing the words basically. He could have said, for example, inna awhayna ilayka al-hikmah. Inna awhayna ilayka al-hikmah. That I would understand because reveal without alayka or ilayka. Which one are you saying? Sorry. If he had said inna anzalna ilayka, inna awhayna ilayka. Ilayk, not alayk. Awhayna ilayk. But when you say anzalna alayk, that's hardship. That's something that is troublesome. It denotes a lot of future challenges. And which wisdom would have so much challenges? The revelation itself could be entailed or could entail challenges, yes, but not wisdom. How do you say, like equating wisdom with hardship and with whatnot and all of that is just redundant speech, really. Doesn't say anything. And let's continue. Al-Mutajaddida, so he's saying that his wisdom is ever evolving, which is a little bit logically problematic to understand, but I'll give him that. Okay, so the first verse on the surface level of it has these three problems. First of all, it's denoting that he's a Muslim when he's at least apparently not. It's saying that, and by the way, just accepting the challenge, even from somebody who thinks that they are Muslim, would put them at a very difficult place. Why are you taking a challenge to show that the Quran wasn't revealed from Allah subhanahu wa ta'ala, or that you could reproduce something like it, if your faith is not really in question? But anyway, I'm not saying that he's personally, individually not a Muslim, by the way. I'm just saying that conceptually speaking, for anybody to take that position, it raises a lot of questions. Anyway, so this is the first problem, that it denotes that he's taking the Islamic paradigm when he shouldn't be a Muslim, if he's taking the challenge, number one. Number two, anzalna alayka is inappropriately used, I'd say, because it doesn't rhyme with what comes after it, which is wisdom. He either would say, inna awhayna ilayka al-hikmah, or inna a'taynaka al-hikmah, for example, we gave you, or we how do you say? Inspired. Yeah. Let's take the other one. فَتَفَكَّرْ فِي خَلْقِكَ. This is 100% false from an eloquence point of view. The simple reason is that when the Quranic language talks about creation, it doesn't talk in that speech, like the second person speech. When Allah subhanahu wa ta'ala says, أَفَلَمْ يَنْظُرُوا فِي خَلْقِهِمْ, does he ever say that? Does he look at your creation? Because this creates confusion. When he says, so contemplate in your creation, it's either referring to the creation of Allah subhanahu wa ta'ala within ourselves, or whichever creator this text is referring to, by the way, because I don't think it should be reflecting Allah subhanahu wa ta'ala's words. But anyway,
from his paradigm, of course. فتفكر في خلقك would create confusion because the listener, like somebody who's sitting as a third person listening to this speech, what would come into my mind is that, okay, who created here? Is it the addressed or is it the addresser? Is it the speaker or is it the one who's being spoken to? And that is how do you say, like the biggest flaws of eloquence in Arabic, because eloquence should entail the use of as little words as possible with the highest meaning, encompassed within these words. This creates only confusion. Now, the other word is wabtakir. This is not even an Arabic word. It's not Arabic. It is, by the way, it has been introduced to the Arabic language inappropriately and accepted by the masses. But I dare anybody to go to any traditional lexicon and find ibtakir as a fi'l that doesn't denote or doesn't mean to wake up early in the morning. I understand what he's trying to say here, by the way. Yeah. I understand that he's trying to say that ibtakir meaning, to innovate. How do you say? Sorry? To innovate. Innovate, yes, innovate. But that doesn't mean it in Arabic. Because ibtakir is صيغة مبالغة of a فعل, يعني a hyperbolic version of the verb abkara. And abkara is to wake up early in the morning. Ibtakir is to wake up even earlier in the morning. Mm-hmm. So it doesn't even rhyme with the speech. It fills no function whatsoever. And I'll leave it here because it will take a lot of time probably. বারাকাল্লাহ ফিক। খুব সংক্ষেপে যদি আমি বলি এখানে যে সানাউদ্দিন করে উল্লেখ করেছেন যে এই যে অনুকৃত যে একটা অংশ ইন্না আনজালনা আলাইকা, এখানে কিন্তু একটা সমস্যা যে এখানে আনজালনার পরে আলাইকা দিয়ে বোঝা হয় খুব কষ্টসাধ্য একটা ব্যাপার, যে নাজিল হয়েছে কিন্তু খুব কষ্ট করে, একটু ট্রাবলসাম, কোনো দুঃখ কষ্টের ব্যাপার আছে, অনেক অত সহজ সাধ্য কোনো একটা ব্যাপার না। কিন্তু এটা হিকমার সাথে প্রযোজ্য হয়েছে, কিন্তু হিকমার সাথে আবার এরকম কষ্ট, এরকম এটা তো মানানসই হয় না, এটা তো মিল হয় না। যে হিকমাটা আসবে এটা তো কষ্টসাধ্য হবে না, হিকমা কেন কষ্টসাধ্য হবে? কষ্টসাধ্য অন্য কিছু হয়। কে নাজিল করেছে সেটা তো উল্লেখ নেই এখানে। হিকমার সাথে আলাইকা দিয়ে এটা কষ্টসাধ্য হয়ে গেছে। মুতাজাদ্দিদা, এটা আবার কিভাবে হয়? হিকমা আবার নতুন নতুন ভাবে এটা মুতাজাদ্দিদা কিভাবে হয়? নতুন করে আবার পুনরাবৃত্তিত হয়, নতুন নতুন হিকমা চলে আসে। এটা কিরকম? হিকমা যখন একটা আসে, এই হিকমা তো সব সময়ের জন্য প্রযোজ্য হবে কোনো একটা কনটেক্সটে, নতুন কোনো একটা অর্থ নিয়ে আসতে হবে না। যখন আপনি কোনো একটা ক্ষেত্রে হিকমা ব্যবহার করবেন, ওই হিকমা তো ওইখানেই, ওইটার জন্য হিকমত প্রযোজ্য, ওইখানে আবার নতুন একটা মিনিং কেন আসবে? এটা মুতাজাদ্দিদা এরকম আসে না। ফি খালকিকা যখন বলা হয়েছে, উনি বলছেন যেখানে এই বাক্যের মধ্যে যে এলোকুয়েন্স তো নাই, কেন নাই? উনি বলছেন যে খালকিকা যখন বলা হচ্ছে যে তোমার বা আপনার সৃষ্টির মধ্যে তুমি চিন্তা করো, কাকে বলা হচ্ছে চিন্তা করো বলা হচ্ছে? এটা কি বলা হচ্ছে? যে যাকে অ্যাড্রেস করা হচ্ছে তুমিটাকে এখানে, না আমি নাজিল করেছি? পরিষ্কার না জিনিসটা, এখানে একদম পড়লে বুঝতে পারবেন না যে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। এরকম হতে পারে যে স্রষ্টাই বলছেন তোমার সৃষ্টির মধ্যে তুমি যা সৃষ্টি করেছো, এরকম হতে পারে, বা আমি যা সৃষ্টি করেছি। পরিষ্কার না। এটা ওয়াবতাকির শব্দটাও নিয়ে উনি অনেক আলোচনা করলেন অনেকক্ষণ, যে আরবি, এটা শব্দটা আরবি শব্দ না, এরকম আরবিতে ব্যবহার হয় না। পুরোনো আপনি ডিকশনারিতে যেরকম যদি যান ওখানে দেখবেন, এখানে শব্দটা আসলে যে আপকারা এরকম শব্দ থেকে এসে বলেছেন যে আপকারা একটা ফর্ম সেগা মুবালাগা, যে আপতাকির যে খুব ভোরবেলায় ঘুম থেকে ওঠা, ভোরবেলায় ওঠা, ওই যে আমরা বলি বাকর, বুকরান বলা হয়। তো এখানে ইফতাকির শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে এখানে নতুন নতুন জিনিস আপনি উদ্ভাবন করবেন, আপনি সেইগুলোতে আপনি চিন্তা করুন। কিন্তু আরবিতে মিনিং হচ্ছে এখানে যে আপনি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠবেন, এরকম। তাহলে এখানে তো সংগতিপূর্ণ হচ্ছে না। এই পয়েন্ট উল্লেখ করেছেন। জাযাকাল্লাহু খাইরান সাউন্ড ভাই। সারোয়ার ভাই, আপনার কাছে আসছি এখন। আমি একটা লাইন যুক্ত করি মনসুর ভাই। সারমাদ ভাই মানে বোঝাতে চাচ্ছেন এটা সেটা হচ্ছে আলা এবং ইলা। হ্যাঁ, তো আমাদের মানসুর ভাই বলেছেন যে ওইখানে যে আলা শব্দটা ব্যবহার করা হয়েছে এটা আসলে কষ্ট বোঝায়। ইলা আনজালনার পর যদি ইলা ব্যবহার করা হতো, কারণ হিকমা শব্দটা তো প্রজ্ঞা, তো এটা তো সহজসাধ্য একটা বিষয়, তো ইলা শব্দটা ব্যবহার করা যুক্তিযুক্ত ছিল। আর আনজালনা তো নাস্তিকরা তো কোনো কিছু নাজিল এটা বিলিভ করে না। হ্যাঁ, আও হাই না, এটা হলে একটা বিষয় হতো। এর চমৎকার একটা পয়েন্ট আসলে সারমাদ ভাই উল্লেখ করেছেন, মাশাআল্লাহ। জি মনসুর ভাই।
না, জাযাকাল্লাহ খাইর, আমি পয়েন্ট আমি ভুলে গিয়েছিলাম। আপনি এড করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, সারোয়ার ভাই, জি। আছি আপনার কাছে। হ্যাঁ, যেমন স্যার ভাই, সংক্ষেপে- আসলে আমি সংক্ষেপে সবগুলো ইনশাআল্লাহ। দিয়ে ফেলছি, কারণটা হলো যে আর আচ্ছা, কয়েকটা ঠিক আপনি উত্তর দিয়েছেন, আর কয়েকটা বাকি আছে। যেমন ধরুন উনি বললেন যে মানে এই যে কিম জং উনের মতো দয়ালু মানুষ বা এটা তৈরি করা, আপনাকে ওরকম করতে হবে। ওর থেকে বেশি যদি আপনি ভালো পারেন, হ্যাঁ, দেখাতে, তাহলে হবে। আপনাকে মিনিমাম ওইটা পূর্ণ করতে বলা হচ্ছে। দয়ালু তো ওর চাইতে বেশি হতে পারে, আপনি মিনিমাম ক্রাইটেরিয়া ফুলফিল করবেন। হ্যাঁ, আপনাকে বলা হচ্ছে না যে ওই রকমই স্পেশালি ওই রকমই করতে হবে, বরং বলা হচ্ছে ওর চাইতে বেশি করতে পারেন, ওর চাইতে কম না। আপনি একদম প্রিসাইজলি ওই সীমাতে আপনার কি বলে যে ওই রকমই হুবহু এরকম না, আপনি ওর থেকে বেশি মার্কে যেতে পারেন। আপনি মমতাময়ী মানুষের কথা উনি বলছিলেন। তারপরে বললেন যে কি বলে যে 19-এর ব্যাপার। আরে ভাই, 19-এর ভুল কারা ধরেছে? মুসলিমরা 19-এর ভুল ধরেছে, বলেছে এই প্যাটার্নটা পাওয়া যায় না। বুঝেছেন যে কোরআনের এই 19-এর প্যাটার্ন সব জায়গায় এটা ব্যাখ্যা করা যায় না এইভাবে। ওরা মুসলিম স্কলাররাই ওটা ভুলটা ধরে দিয়েছে যে এই প্যাটার্ন অবজেক্টিভলি তুমি কাউন্ট করতে পারো, কিন্তু এটা যে দাবি করছে যে কোরআনের মধ্যে এই প্যাটার্নটা আছে, সেটা ফলো করছে না। হ্যাঁ, সেটা মুসলিমরাই ধরেছে, এরকম না। বাসসাম সাইর বই সম্পর্কে বলছেন যে উনি যে বাসসাম সাইর এটা কি রিভিউ করেছেন, উনি কোথায় পড়েছেন জানেন মুনসির ভাই? ওটা জানেন, অক্সফোর্ডে ওনার কলিগস ওনার বইয়ে প্রথমে লিখেছেন। অক্সফোর্ডে যখন করতেন তখনই। তো উনার যে মানে এক্সপার্টিজ, এবং আপনার কি বলে যে উনি একজন মানে ফিল্ডে প্রতিষ্ঠিত স্কলার, হ্যাঁ, গবেষক। তো স্বাভাবিক হিসাবে উনার কথা, উনি এখন যখন বই লিখেছেন তখন বইটা পাবলিশের আগে নন যারা ভালো পাবলিশার থাকে তারা রিভিউ করে নেয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, জানেন যে বই এমনি এমনি পাবলিশ হয়ে যায় না, যে কোনো একটা ওনার কথা ছিল এখানে যে পিয়ার রিভিউ হয়নি। পিয়ার রিভিউ, দেখুন এইটা তো অনেক আগে পাবলিশ হয়েছে। কেন একাডেমিকরা এই বই নিয়ে আলোচনা করেন না, নন মুসলিম একাডেমিকরা? কারণ ওইখানে কিন্তু যেখানে ইসলামের সপক্ষে এই যে আপনার কাছে প্রামাণ্য বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, যে ইসলামের সপক্ষে এগুলো প্রমাণ দেখে আপনি যদি মুসলিম না হন, তাহলে তো আপনি কি হবেন ভাই? আপনি হবেন কি পুরোপুরি ব্যাংকরাপ্ট একজন লোক, যে একাডেমিক একটা কাজ দেখেও তারপরে আপনি এই প্রমাণ দেখে প্রমাণকে অবজ্ঞা করছেন, বা এটাকে আপনি অস্বীকার করছেন। এটা উল্টো করতে পারছেন না, এই জন্য এটা নিয়ে আলোচনা করে না। এমনকি এ নিয়ে যে বিভিন্ন ওরিয়েন্টালিস্টদের সাথে আমাদের এক্স বা টুইটারে আমাদের আলোচনা হতো, তাকেও আমি এ নিয়ে আলোচনা করেছি, জিজ্ঞেস করেছি, সে উত্তর দিতে রাজি নয়, সে এখানে ইনভলভ হতে চায় না। হ্যাঁ, এসব ব্যাপারে দেখেন আপনারা এক কাজ করতে পারেন, এখন যে অনলাইনে যে যাদের টুইটারে, এক্সে বা লিঙ্কডইনে যাদেরকে পাওয়া যায়, তাদেরকে এই বই নিয়ে জিজ্ঞেস করুন, কেন আপনারা এ নিয়ে আপনারা রিভিউ করছেন না, দেখছেন না? কারণ ওরা যদি রিভিউ করতে যায়, তখন তাদের সামনে কিন্তু দুটি অপোজিশন চলে আসে, হয় আমি ইসলাম গ্রহণ করব, না হলে আমি একাডেমিকলি ডিসঅনেস্ট হয়ে যাব। আমি যদি প্রমাণ হিসেবে দেখতে পাই যে ইসলামের যে সপক্ষে যে প্রমাণগুলো উপস্থাপিত আছে এখানে, যে এটা তো ঠিকই এরকম, এই ধরনের এই কন্ডিশনগুলো আছে, কেউ মিট করতে পারছে না, মিট করেনি, তাহলে একজন ব্যক্তি যদি প্রশ্ন করে, তাহলে আপনি কেন এটা প্রমাণ হিসেবে নিচ্ছেন না? তখন কি উত্তর দেবেন ওরা? এই জন্য এগুলো নিয়ে আরব দেশে অনেক কথাবার্তা হয়েছে, যেগুলো মাশাআল্লাহ এই ধরনের কাজ তারা এরকম মানে দেখ খুব অবাক তো হয়েছেনই, এবং এগুলো নিয়ে অনেক আলোচনা করেছেন। এগুলো অডিও বুক হিসেবে ভার্সন তৈরি হয়েছে, পাওয়া যায়। এর নিয়ে ডক্টর ফাদল সুলাইমানের ওনার যে ব্রিজেস ফাউন্ডেশনের যে ইউটিউব চ্যানেলে, ওইখানে অনেকগুলো সিরিজ নিয়ে এগুলো আলোচনা হয়েছে, ব্যাখ্যা হয়েছে। এগুলো আরবদের কাছে সমাদৃত হয়েছে, কিন্তু নন মুসলিম একাডেমিকরা কেন নিশ্চুপ? কারণ তারা এর একটা উপযুক্ত জবাব দিতে পারছে না। কারণ কোনো একটা এরকম বড় ক্লেম দাবি করে, এমন যদি একটা গবেষণা কাজ তৈরি হয়, যে গবেষণার কনসিকোয়েন্সটা এত বেশি যে মানুষকে সম্পূর্ণভাবে কি করে দিচ্ছে, এখানে নিশ্চুপ করে দিচ্ছে, তখন তাদের কি এখানে কি দায়িত্ব? এটা কি মোকাবিলা করার দায়িত্ব না? কিন্তু কেন মোকাবিলা করতে পারছে না? তারা কি আসলে জানে না কাজগুলো? এগুলো তো আমরা তো এগুলো আরে অনেক আলোচনা করছি, ইন্টারনেটে আলোচনা হচ্ছে, এখানে পডকাস্টিংয়ে, ইউটিউবে, ফেসবুকে এ নিয়ে আলোচনা হয়ে যাচ্ছে। একাডেমিশিয়ানরা জানে কাজগুলো এরকম আছে, এ নিয়ে মুসলিমদের বক্তব্য কি। আমার সঙ্গে একজন টুইটারে আমার মনে হয় এক্সচেঞ্জ আপনি পেয়ে যাবেন, একজন একাডেমিক, কিন্তু নিজেকে সে পরিচয় দিচ্ছিল না, আমি জানি সে একাডেমিক, সে পড়াশোনা করছে, বলছিল বাসসাম সাইরের কাজটা দেখেন, এটা তো এরকম বলো। আরবদের কাছে, আরবদের প্রেক্ষাপটে এটা এরকম কিনা, সে রাজি ছিল না এরকম এটা গ্রহণ করতে, সে অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছিল।
সে আমাকে প্রশ্ন করছিল যে কিভাবে সেটা ইউনিক দেখানোর পরেও সে কিন্তু বলা যাচ্ছে এটা তো আমরা যদি দেয় এখানে যদি হিব্রু আরামাইক ওইখানে যদি যাই ওগুলো এরকম, আরে আরবদের প্রেক্ষাপটে এরকম আরবদের যে ভাষাশৈলী ওইটা নিয়ে আমরা আলোচনা করি। এখানে ওইটার আর এই ভাষাশৈলীর মতো কিছু যদি পাওয়া যায় যে আরামাইক, সিরিয়াক বা হিব্রুতে, সেটা কিন্তু ব্যাপার না। কোরআন বলছে যে আরবদের কাছে, আরবদের জন্য আরবি ভাষায়, সেটা নিয়ে আলোচনা করতে সে রাজি নয়। তাহলে একাডেমিশিয়ানরা এখানে প্রস্তুত আছে, কিন্তু তারপরে ওই যে কি বলছেন এখন পিচ্ছিল একটা শব্দ ইউজ করছেন না, এরকম করে তারা চলে যায়। এই জন্য যে প্রসঙ্গটা এরকম যে পিয়ার রিভিউ কেন হচ্ছে না, পিয়ার রিভিউরা কেন এগুলো পড়াশোনা করে এগুলো আর ক্রিটিক লিখছেন না, নিজে রিভিউ কেন করছেন না? রিভিউ করতে পারেন। এটা এত সমাদৃত হয়েছে আরব দেশে, মুসলিম বিশ্বে, যে যেভাবে বইয়ের একটা কি লেখা হয়, রিভিউ লেখা হয়, আর্টিকেলের তো লেখা হয়, বইয়ে লেখা হয়, এগুলো রিভিউ কেন করা হচ্ছে না? কেন? এটা তো আমাদের প্রশ্ন। আপনারা কেন জানেন না এতদিন ধরে এই বইগুলো পাবলিশ হয়েছে? ভলিউম 1, ভলিউম 2 আসছে, একটা সামারাইজ ফর্ম আসছে, ইংরেজিতেও একটা ভার্সন আসছে সামারাইজ ফর্মে, তারপরেও কোনো একাডেমিক কোনো রিভিউ হচ্ছে না। কেন হচ্ছে না? এটা তো আমাদেরই প্রশ্ন। জি মনসুর ভাই, আসলে তো ওই বইয়ে তো একদম স্পষ্ট করে লেখা আছে কোথায় কি করে কোরআন খুলবে, গ্রামারের বই খুলবে, ম্যাচ করবে, দেখবে, এটা অবজেক্টিভলি সবাই চেক করবে, দিয়ে বলবে এখানে মিললো না, এখানে মিললো না। এমন না যে হিডেন একটা ব্যাপার যে কেউ দেখাতে চায় এরকম। আরো একটা প্রশ্ন মনসুর ভাই, এই যে বলছিলেন যে কোরআন কি নিজে ওই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে? যে একটা উদাহরণ দিচ্ছি যে অর্থবোধক হতে হবে বলে, উনি উদাহরণ দিচ্ছিলেন যে আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলো বলছেন। দেখেন এখানে আরবি ভাষা সম্পর্কে যে উনি যে পুরোপুরি জ্ঞান রাখেন না সেটাই প্রমাণ হয়। এগুলো হচ্ছে কিছু হরুফ মুকাত্তাত, কিছু ডিসজয়েন্টেড বা একটার সাথে আরেকটা জয়েন্ট না এরকম। যেমন আলিফ লামকে আমরা আলাম পড়ি না, আমরা আলিফ পড়ি, লাম পড়ি, মিম পড়ি, আলিফ লাম মিম এভাবে। এখন আরবি ভাষায় আপনি যারা আরবি জানেন যে অক্ষরের যে নিজস্ব কোনো অক্ষর যেগুলো আছে হরফ, তার কিন্তু নির্দিষ্ট কোনো এই অর্থ নেই, শব্দের অর্থ আছে। ইসিম হচ্ছে সেই শব্দ যার একটা অর্থ হচ্ছে কালের সাথে সম্পর্কিত নয়। যেমন আমি যদি বলি বাংলাদেশ, এটা কোনো কালের সাথে সম্পর্কিত নয়, বাংলাদেশ একটা দেশের নাম। কিন্তু আমরা যদি বলি ভাত খাওয়া, খেয়েছি, খাবো, খাচ্ছি, এগুলা কোন একটা ক্রিয়ার একটা নাম, এখানে ক্রিয়াবোধক শব্দ, এগুলা একটা কোন একটা কাজের নাম বোঝাচ্ছে এবং একটা সময়ের সাথে সম্পর্কিত। যেমন এটা কি হবে, বর্তমানে খাওয়া হচ্ছে, ভবিষ্যতে খাওয়া হবে বা অতীতে খাওয়া হচ্ছে। এই যে আনা আকালত, আনা আকুল, এই যে এখানে এই জন্য এই শব্দগুলোর অর্থ আছে, কোনটা কারের সাথে সম্পর্কিত, কোনটা কারের সাথে সম্পর্কিত নয়। কিন্তু আরবি ভাষায় অক্ষর যেগুলো আছে আলিফ বা তা সা, এগুলোর নিজস্ব কোনো অর্থ বহন করতে হয় না, কারণ এগুলো হচ্ছে এরকম হারফ। এই জন্য যে আলিফ লাম মিমটা আমরা তো কোনো শব্দ বলছি না, শব্দ বললে অর্থের প্রসঙ্গ আসে, যেহেতু এগুলো অক্ষর, এগুলোর অর্থ আসার প্রশ্ন আসে না। কিন্তু এগুলো একটা ফাংশন আছে বা একটা কাজ আছে কোরআনের মধ্যে, যে হরফুল মুকাত্তার প্রতিটি সূরার মধ্যে যেখানে এগুলো এসেছে, এগুলো কোরআনের যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটাকেই মানুষের সামনে উদ্ভাসিত করে, মানুষের সামনে পরিষ্কার করে। আপনি যে কোনো একটা সূরা যেখানে হরফুল মুকাত্তাত আছে, ওইখানে দেখবেন ওইখানে ইন্তিসারুল কোরআন এই সম্পর্কে আলোচনা আছে। এই বিষয়ে যদি আপনি একাডেমিক পড়াশোনা করতে চান, ডক্টর আয়েশা আব্দুর রহমান বিনতু শাতিয়া, এই যে বিনতু শাতি যার নামে পরিচিত ডক্টর আয়েশা আব্দুর রহমান, ওনার একটা বই আছে এখানে, আপনি যদি এই বইটা পড়েন তাহলে এই বিষয়ে পুরোপুরি ব্যাখ্যা আছে, কিভাবে আলিফ লাম মিম বা হা মিম এগুলো কি করে, এগুলো একটা ফাংশন হিসেবে কাজ করে। ওই ফাংশনটা যে এখানে এই শব্দগুলো দিয়েই, এই অক্ষরগুলো দিয়েই কিন্তু কোরআন কম্পোজড আছে, এই অক্ষরের বিভিন্ন সমন্বয়ে, এবং ওই সমন্বয়ে দিয়েই বলা হচ্ছে কোরআনের একটা সূরা তৈরি করে নিয়ে আসো। সুতরাং আরবি ভাষায় এই অক্ষরের সমন্বয়ে একটা সূরা তৈরি করে নিয়ে আসো, কিন্তু তোমরা কখনো পারবে না। এই অক্ষর একটা অক্ষর সমন্বয় 2, 3, 4, 5টা এরকম করে বিভিন্ন এসেছে, বিভিন্ন কম্পিউটেশন, পারমুটেশন, কম্বিনেশনের মাধ্যমে, তারপরেও কিন্তু তোমরা কি করতে পারবে না, কোরআনের মতো সূরা নিয়ে আসতে পারবে না। সুতরাং এই যে আলিফ লাম মিম বা আলিফ লাম রা বা ইয়াসিন, এগুলো দিয়ে কি প্রমাণ হয়? এগুলো দিয়ে কোরআনের যে মুজিজা, তার সাপোর্টে সেটা প্রমাণ হিসেবে, আয়াত হিসেবে দাঁড়ায়। এই জন্য কোরআনে বলা হচ্ছে তিলকা আয়াতুল কিতাবুল মুবিন, এগুলো হচ্ছে তিলকা আয়াত আল কিতাব আল মুবিন, যে কোরআনের পরিষ্কার, কোরআনের যে আয়াত সেটা আপনার সামনে সেটা পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে এইগুলোর যে পয়েন্টটা সরোয়ার ভাই। জি একদম সুন্দর। আসলে ফাংশনটা জানেন না, মানে ওয়ার্ড
হচ্ছে যে একটা ফাংশন ক্যারি করে, মানে অর্থ হচ্ছে ফাংশন, মানে অনেক সময় কোনো কোয়ালিকে রিপ্রেজেন্ট করে। তো ওয়ার্ডের ওখানে অর্থ হলো যে এটা একটা ফাংশন আছে, মানে এমন না যে অনর্থক বা অকাজে ওটা ব্যবহার হচ্ছে, মানে রিডান্ডেন্ট না, মানে বা ওটা কাজের নামে বসতে হয়েছে এরকম না। স্যার ভাই অন্যান্য ফাংশন আছেই। এই শব্দগুলো শোনার পরেই অটোমেটিক্যালি মানুষের মধ্যে একটা আন্দোলন শুরু হয় তার অন্তরের মধ্যে, একটা সিনক্রোনিটি শুরু হয় এখানে যে আসলে কি শুনছে সে জানে। যখনই সে ইয়াসিন তেলাওয়াত শুনতে পাচ্ছে সে জানে এটা কোনো ধরনের কাব্য নয়, কোনো যে কবি আছে তার কবি রচনার কোনো কিছু নয়, এটা সম্পূর্ণ স্বতন্ত্র একটা জিনিস যে কোরআন, সেই পরিচয় কোরআন দিয়েছে। ওরা শোনার পরেই ওরা বুঝতে পেরেছে এটা কোরআনের একটা আয়াত, যে একটা ফাংশনালি এটা মানুষকে তৈরি করছে, বিমোহিত করে তৈরি করছে। কিভাবে তৈরি করছে দেখেন, আমরা যদি যাই এখানে, আপনি যদি পড়াশোনা করতে চান, আমাদের মুহাদ্দিস দেহলাওয়ি শাহ ওয়ালিউল্লাহ ওনার এই যে তাফসীর উলুমুত তাফসীর যে ফাউজুল কবির যেটা আছে, ফাউজুল কবির ফি উলুমুত তাফসীর, ওইটা পড়লে আপনি দেখতে পাবেন উনি বলেছেন এখানে কিন্তু শব্দগত একটা প্রস্তুতি হচ্ছে ভাবে, শব্দের যে অলংকার, শব্দের যে একটা পরিবর্তন, এই পরিবর্তন করে আপনাকে এমনভাবে অন্তরের মধ্যে এমনভাবে প্রভাব ফেলছে, এটা আপনি কি পরিবর্তন আসছে আপনি বুঝতে পারবেন না। প্রতিটি অক্ষরের মধ্যে কিন্তু একটি শাব্দিক কিছু পরিবর্তন আসে মানুষের মধ্যে শোনার পরে। যে আপনি আলিফ শুনলে বা পড়লে কি পরিবর্তন আপনার মধ্যে আসে, মিম পড়লে প্রত্যেক বাচ্চা বা এরকম যখন কাঁদে যখন আম্মা আম্ম কেন এগুলো প্রতি অধিকাংশ ভাষাতে কিরকম আম্মা কেন আসছে এরকম, এগুলো দিয়ে একটা কানেকশন তৈরি হয় একটা বাচ্চা যখন সে এরকম করে। মাদার যে মাদার হলো কেন, মাকে তো ফাদার বলতে পারতো, কিন্তু মাদার কেন বলছে, ওই যে মা শব্দ দিয়ে কেন আসছে, এগুলো দিয়ে একটা ফাংশনালিটি আছে, শব্দের একটা ইনবিল্ট, মানে অভ্যন্তরীণভাবে হ্যাঁ গুরুতর একটা কানেকশন আছে। যে এই যে সাউন্ডের এটা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলাওয়ির এই যে বললাম আল ফাউজুল কবির ফি উলুমুত তাফসীর, ওইটা পড়লে আপনি ওখানে আরো একটা ব্যাখ্যা পেয়ে যাবেন। ঠিক তেমনি আপনি যদি আর রাজির তাফসীর পড়েন তাহলে এখানে একটা মুনাদার একটা ব্যাপার চলে আসছে, যে এটা দিয়ে একটা ডাকা হচ্ছে কাউকে, যে এখন কোরআন নাজিল হচ্ছে, কোরআনে নাজিল আসছে, কোরআন আসছে, এভাবে দিয়ে মানুষকে সতর্ক করে, মানুষকে আবার বিমোহিত করে, মানুষকে আকর্ষণ করে নিয়ে আসছে হচ্ছে। অনেকগুলো ফাংশন পাওয়া যায়, কোনো ক্ষেত্রে এটা বলা যাবে না এগুলো হচ্ছে টোটালি রিডান্ডেন্ট কোনো কিছু, আপনি যেটা বলছেন এরকম। হাফিজ ভাই কিছু বলতে চাচ্ছিলেন একটু আগে? হ্যাঁ মনসুর ভাই, আপনার কাছে আমার একটা মানে প্রশ্ন আছে, ছোট্ট সংক্ষিপ্ত প্রশ্ন, এবং আমি মনে করি এটা দর্শকদের জন্য প্রয়োজন। সেটা হচ্ছে যে মানে নাস্তিকরা অনেক সময় পবিত্র কোরআন মাজিদের মানে মতো করে সূরা বানানোর ক্ষেত্রে ওরা ওই গ্রককে বলে অথবা চ্যাটজিপিটি কে বলে অথবা একটা কোরআন মাজিদের যে প্যাটার্নটা আছে ওটাকে ঠিক রেখে দুই একটা শব্দ পাল্টে তারপরে নতুন একটা শব্দ ঢুকিয়ে তারপরে এখানে আসে। অধিকাংশ সময় আমি এটাই দেখেছি। এখন আপনার কাছে প্রশ্ন মনসুর ভাই, আমি এই যে কোরআন মাজিদের যে চ্যালেঞ্জ, 3টা জায়গায় চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, সূরা হুদে, সূরা ইসরা এবং সূরা বাকারাতে, আমি 2টি জায়গাতেই দেখেছি যে বলা হচ্ছে যে মানে সূরা বানিয়ে নিয়ে আসো বা 10টি আয়াত বা একটি পূর্ণাঙ্গ কোরআন। তা আমি দেখেছি যে 2টি জায়গার মধ্যে বলা হচ্ছে যে তোমরা যে সাক্ষীদেরকে ডাকবে সেটা হচ্ছে আল্লাহ ছাড়া, মানে বানাও এবং আল্লাহ ছাড়া সাক্ষীদেরকে বা সহযোগীদেরকে ডাকো। এটা হুদেও বলা আছে, সূরা বাকারাতেও বলা আছে। এবং আরেকটা সূরা হচ্ছে সূরা বনী ইসরাইল, সেখানে বলা হচ্ছে যে সমস্ত মানুষ যদি একসাথে হয় তবু এই কোরআনের মতো করে সূরা বানাতে পারবে না। তার মানে এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন বিষয়টা কি এরকম কিনা যে আল্লাহকে ছাড়া, বলা চ্যালেঞ্জটা হচ্ছে আল্লাহকে ছাড়া তোমরা অন্য কোনো উপায়ে তোমাদের সহযোগীদের নিয়ে নিজে থেকে তোমরা একটা সূরা বানাও, বাট আল্লাহকে ছাড়া। কিন্তু যখন তারা পবিত্র কোরআন মাজিদের নকল করে দুই একটা শব্দ চেঞ্জ করে যখন ঢুকিয়ে দিচ্ছে, তখন তো তারা আল্লাহর সাহায্যটাই নিচ্ছে। বিষয়টা কি এরকম কিনা? কিন্তু এখানে যে চ্যালেঞ্জটা দেওয়া হলো সূরা বাকারাতে, যে আল্লাহ ছাড়া সহযোগীদেরকে ডাকো, সূরা বাকারা এবং হুদে, এবং এখানে সূরা বনী ইসরাইলে যেটা বলা হচ্ছে যে সমস্ত মানুষ যদি একসাথে বসেও কোনো কিছু বানায় তাহলে এটা পারবে না। তার মানে এই জায়গাটা তো আল্লাহ রাব্বুল আলামিনের মানে ইয়েটা না, আল্লাহ রাব্বুল আলামিন বাদ দিয়েছেন। তো তার মানে বিষয়টা কি এরকম, যখন সে সূরাটা বানাচ্ছে কোরআন মাজিদের দুই একটা শব্দ মানে এক্সচেঞ্জ করে কোরআন মাজিদের আদালতে, তার মানে সে তো আল্লাহর কোরআনের সাহায্য নিয়েই তো সে বানাচ্ছে। তো তার মানে সে তো আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জটাকে আসলে সে মানে সাংঘর্ষিক করলো। তার যে অবস্থানটা, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সূরার
সাহায্য ছাড়া বাহির থেকে, হ্যাঁ আপনি যেটা বলেছেন যে যে একটু আপনি দেখেন পুরোটা এক হুবহু করে দুই একটা শব্দকে চেঞ্জ করে দেওয়া, আসে প্রত্যেকবার আসে যে ইন্না থাকে ওখানে দুই একটা শব্দ চেঞ্জ করে তারপর বলে আমারটা হয় নাই কেন, আমারটা তো হয়েছে। মনসুর ভাই এরকম দাবি করে আর কি। জি মনসুর ভাই। আমি অন্যভাবে বুঝেছি, এখানে দেখেন যে কুল না ইন ইজতামাআতুল জিন ওয়াল ইনস এভাবে এসেছে আয়াতটা। যদি এরকম ইনসান এবং জিন যদি একই সাথে তারা ইজতেমা মিল হয়ে এই কাজটা করতো কোরআনের সূরা তৈরি করার জন্য, ফোর্জ করার জন্য, তাও পারতো না। লা ইয়াতুনা বিমিসলিহি এরকম এসেছে অন্যান্য আয়াতে যে তারা কখনো এটা পারবে না। যে এখানে শুধু একটা ডেক্লারেটিভ বলা হচ্ছে, এখানে কোনো চ্যালেঞ্জ এরকম ডাইরেক্ট আসছে না, বরং ডিক্লেয়ার দেওয়া হচ্ছে যে এখানে একটা কনক্লুশনের মতো আসছে যে এরকম হলেও তারা পারবে না। কিন্তু অন্য জায়গায় আসছে, চ্যালেঞ্জ আসছে, তোমরা যদি এরকম ওয়াইন কুনতুম ফি শাক্কিম মিম্মা আনজালনা এরকম করে, তোমরা যদি এরকম ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা আনজালনা, তোমরা যদি সন্দেহের মধ্যে থাকো তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি নিয়ে এসো ফাতু বিসূরা ফাতু এরকম বিআশারি সূরাত নিয়ে এসো। এই চ্যালেঞ্জটা এরকম। কিন্তু আপনি যে আয়াতের কথা বলছেন এখানে, যেখানে আল্লাহর কথা বলা হয়নি, এখানে তো বলা হচ্ছে যে তারা যদি একত্রিত হয়ে এই কাজটা করতো তাহলে এই কাজটা করতে পারবে না। এখানে তো চ্যালেঞ্জটা এরকম ভাবে আসেনি মনে হয়, শুধুমাত্র হ্যাঁ না আপনি না ইয়া ভাই, ওই যে 88 নম্বর আয়াতে ওইটা তো আপনি যেটা বলেছেন ঠিক একটা স্টেটমেন্ট, কিন্তু আপনি যে সূরা বাকারা এবং সূরা ওই যে আরেকটা হুদের যে রেফারেন্সটা দেখিয়েছেন সেখানে দেখেন শেষে মিন দুনিল্লাহি, দুই জায়গায় মিন দুনিল্লাহি আছে এবং ওয়া আতফ, মানে ওইটা করবে তোমরা সূরাটা আনবে এবং তোমাদের সাক্ষীদেরকে ডাকো, সহযোগীদেরকে ডাকো, সাক্ষী বা সহযোগী বা তোমাদের যে প্রমাণ আছে তাদেরকে ডাকো, কিন্তু আল্লাহ ছাড়া। সূরা হুদে দেখেন সেখানেও মিন দুনিল্লাহ আছে এবং সূরা বাকারা তো যে দুই জায়গায় চ্যালেঞ্জ দেওয়া হয়েছে সেখানেও মিন দুনিল্লাহ আছে, মানে আল্লাহ ছাড়া। ঠিক আছে, তো ওর জি জি যে হাফিজ ভাই, আমি ওদেরকে একটা বেনিফিট অফ ডাউট দিতে চাই। ওরা যদি বলে যে আমি কেন ধরে নেবো আগে থেকে যে কোরআন আল্লাহ থেকে, হ্যাঁ তখন কোরআন থেকে নিতে পারে। সেই হিসাবে ধরুন দিলাম আমি তাদেরকে ওই এই হিসেবে যে আগে থেকে ওরা অ্যাকসেপ্ট করছে না, হ্যাঁ সেই হিসাবে। কিন্তু আপনার এটা যুক্তিটা সঠিক এই সেন্সে যে যেহেতু আমরা কোরআনটাকে আল্লাহর জন্য বলছি, সুতরাং কোরআন থেকে না নেওয়াটা তাদের জন্য উত্তম। মানে কোরআনের প্লেজিয়ারিজম করছে, ওই যে প্যারোডি তৈরি করছে। এই যে হাফিজ ভাই যেটা বললেন, কোরআনের যে বিভিন্ন শব্দগুলো, বাক্যাংশ, আয়াতের অংশ দিয়ে একটু সামান্য এদিক এদিক পরিবর্তন করে এটা নিয়ে আসছে, তাহলে কোরআনের আল্লাহ সাহায্য নিচ্ছে এখানে। যে আমি আরেকটা জিনিস আমি ওই নতুনত্বের ব্যাপারটা একটু বলে দিই, যে নতুনত্ব মানে সাহিত্য ধারা আবার কপি করা, ওই যে সংঘর্ষে বলছেন মনসুর ভাই একটু হালকা করে টাচ করেছেন। নতুনত্ব এখানে কি বলা হচ্ছে, নতুনত্ব মানে তো এলোপাথারি জিনিস না। নতুনত্বের একটা প্যাটার্ন থাকবে যে আপনি গুনবেন যে কতটা নতুন প্যাটার্ন তৈরি করা হলো। হ্যাঁ, সাহিত্যের ধারা তার মানে এটা একটা স্কেল, আপনি কাউন্ট করতে পারবেন যে এই প্যাটার্নটা নতুন নতুন নিয়ে আসা হলো। তার মানে এখানে কোরআনের মতো নতুনত্বর যে লেভেল কাউন্ট তার থেকে বেশি বা সমান পরিমাণ নিয়ে আসবেন আপনি। তার মানে নতুনত্ব মতো হয়, মানে নতুনত্বের ব্যাপারে মানে নতুনত্বের স্কেল, যে আপনি এটাতে কতটা নতুনত্ব আছে, এটাতে কতটা নতুনত্ব আছে। আপনি বললেন যে এটাতে 10টা নতুনত্ব আছে, এটাতে 100টা নতুনত্ব আছে, এইভাবে আপনি কম্পেয়ার করতে পারবেন। হ্যাঁ, তো মিনিমাম হলে আপনার নাম্বার সংখ্যা আপনি 10টা আপনাকে পূর্ণ করতে হবে যে নতুনত্ব এখানে নিয়ে আসছে। বা ওয়ার্ড বা সেন্টেন্স অনুসারে নতুনত্বের যে কম্প্রেসিবিলিটি বা এই আপনার ডেনসিটি সেটা আপনাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ মনসুর ভাই সরি। না, উনি গ্রক ব্যবহার করেছেন, আমি ওনাকে জিজ্ঞেস, উনি জানেন যে আমি বলেছি কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে যে এখানে নতুনত্ব সংখ্যা বেশি হবে, তাহলে এই কন্ডিশনের পূর্বে ছিল একটা সূরার কোন একটা সূরার ভাষাশৈলীর মতো হবে। গ্রককে তো বলা উচিত ছিল এখানে বাসাম সাইর কাজ অনুযায়ী এখানে ভাষাশৈলীগুলো কি, নতুনত্বগুলো কি, নতুনত্ব সংখ্যাগুলো কি, তারপরে যে অনুকরণটা হবে এই অনুকরণটা সেভাবে হবে, এই ভাষাশৈলী অনুযায়ী নতুনত্বের সংখ্যা এরকম হবে, 13টা নতুনত্ব বিষয় চলে আসবে। ওইটা কি উনি করেন নাই, করতে পারেন নাই, ওইটা বুঝেন নাই? নিশ্চয়ই বুঝেছেন, কিন্তু উনি হয়তো ওনার গ্রক ওনাকে বলে দিয়েছে এটা সম্ভব না, কারণ এই ধরনের বললে আরবি সেটা আরবি হবে না। আরবি এই যে অন্যান্য কন্ডিশন গুলো আছে যে আরবদের কাছে সমাদৃত হবে, মিনিংফুল হবে, অর্থবহ হবে, এটা হবে না। হ্যাঁ, এটাই সমস্যা। উনি আমি গ্রকে ওটা করেছি করে গ্রক নিজেই এগুলো বলছে যে কি হচ্ছে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানাই, আমি চ্যাটজিপিটিতে একই জিনিসে দিয়েছি, দুটো জিনিসকে দিয়ে সনেটের ব্যাপারটা বলছি যে এরকম যদি কোনো কবিতায় আপনি অবজেক্টিভ কোনো প্যাটার্ন খুঁজে পান সেটা দিকে এরকম তৈরি করা যায়, যেমন সনেটের উদাহরণ। তারপরে ও বললো সনেটে কি কি অবজেক্টিভলি ডিফাইন্ড প্যাটার্ন আছে,
এবং নিজে একটা তৈরি করে দেখালো যে কেন এটা ফুলফিল করে, বুঝতে পেরেছেন? তো যেন কোনো কবিতা যদি অবজেক্টিভলি এরকম পাওয়া যায়, এবং ওখানে দেখিয়ে দিল যে কোরআনের ক্রাইটেরিয়া গুলো কেন সনেট বা অন্যান্য হিউম্যান রিজন আপনার যে ফেসার থেকে কিভাবে আলাদা, এবং কোন কি কারণে ওগুলো কঠিন হবে সেটা আপনার চ্যাটজিপিটি বলে দিছে। আর গ্রকে যেটা হলো যে আপনি সরাসরি এটা দেখাতে পাচ্ছেন আপনার এখান থেকে, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে হয়তো মনসুর ভাই দেখাতে পাবেন গ্রকের রেজাল্টটা, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আরেকদিন নিয়ে একটা স্ট্রিম করবো ইনশাআল্লাহ, গ্রক দিয়ে আমরা দেখাবো, ওনার দেখাবো সেই অনুকৃত সূরা দিয়ে আমরা দেখাবো ইনশাআল্লাহ। কিভাবে গ্রকই বলবে যে এটা সম্ভব নয়, কারণ গ্রককে তো বলতে হবে যে এটা হচ্ছে ওই ভাষা শৈলী, এই সূরা আল কাউসারের বা সামসাইর অনুযায়ী সেই একই ভাষা শৈলীর অনুকরণ করতে হবে, এবং এগুলো হচ্ছে সেই নতুন নতুন যে শব্দগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10টা শব্দ আছে সূরা কাউসারে। এই 10টা থেকে অধিক হতে হবে নতুনত্ব সংখ্যা। নতুনত্ব কি কোন পর্যায়ে আছে সূরা আল কাউসারে, সেটা তো গ্রক্কাকে বলতে হবে। এই হচ্ছে নতুনত্বের যে কি বলি আমার ভাষা শৈলীটা। এখানে নতুনত্বটা কি সূরা কাউসারে, এটা হচ্ছে 1 2 3 4 এভাবে। তারপরে যখন আপনি গ্রককে এটা ফিড করবেন, তখন গ্রক সেই অনুযায়ী আপনাকে বলবে ঠিক আছে নতুন একটা সূরা তৈরি করি, ঠিক এভাবে নতুনত্ব আসবে, এইভাবে এটা স্টাইলিস্টিকটা অনুসরণ করবে। উনি কি সেটা করেছেন? আসলে যে করেননি সেটা বোঝা যাবে যখন আমরা ইনশাআল্লাহ সময় হলে ওটা নিয়েই আমরা গ্রক পছন্দ করেন, গ্রককে দিয়ে আমরা করাবো ইনশাআল্লাহ, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে। আমরা আর লাস্ট পয়েন্ট আপনি বলে দেন স্যার ভাই আমাদের। আচ্ছা, লাস্ট পয়েন্ট আর হচ্ছে যে গ্রক ছিল কোরআনকে নিয়ে ক্রাইটেরিয়া ফুল, কোরআন এই আর কিছু নেই। নাস্তিকদের ওই আপনি অলরেডি উত্তর দিয়ে দিয়েছেন যে কোন আরো প্রায় করবে, আর শার্প শুটারের মতো বলেছিলেন, ওটা উত্তর দেওয়া হয়ে গেছে। লজিক্যাল নেসেসিটি মত শব্দটা বললেই লজিক্যাল নেসেসিটি হয়ে যাবে, আপনাকে ইউনিক ফিচার গুলো খুঁজতে হবে, অবজেক্টিভ এবং কি কি ফিচারে সেম আছে, সেম গুলো তো আলোচনা হবে না। যেটা একটা যদি ইউনিক অবজেক্টিভ ফিচার পাওয়া যায় তাহলে মত বললে ওই ইউনিক ফিচারটাকে ম্যাচ করাতে হবে, এটা হলো ব্যাপার। এটা লজিক্যাল নেসেসিটি, মতর যে সংজ্ঞা, অবজেক্টিভ সংজ্ঞা, সেটা কিন্তু ওখান থেকে চলে আসে। তারপরে আমরা ওপেন এন্ডেড ক্রাইটেরিয়া গুলো করে দিয়েছি, তার কারণ আপনাকে মিনিমাম ইউনিকনেস থাকবে। আমরা তো এমন বলছি না যে মতর যেগুলো আমরা ক্রাইটেরিয়া দিলাম সেগুলো ফুলফিল হয়ে গেলো তারপরে আমরা নতুন একটা ক্রাইটেরিয়া নিয়ে আসলাম, সেটা হতে পারে, কিন্তু আমরা বলেছি যে যেগুলো আছে সেগুলো আগে প্রথমে ফুলফিল করে দেখাও। আর অন্যান্য কবিতার মতো ক্রাইটেরিয়া আমরা বলছি যে অন্যান্য কবিতার মতো ক্রাইটেরিয়া যেটা অবজেক্টিভলি ভেরিফাইবল আছে ক্রাইটেরিয়া, অন্যান্য কবিতা নিয়ে আসো, আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তৈরি করা যায় কি না যায়। তো এই হলো যে ব্যাপার। মনসুর ভাই আমি আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা আমি শেয়ার করে দিয়েছিলাম, ঠিক আছে, এটা আমরা পরবর্তী আলোচনা করবো। শুধু আমি এটা দেখিনি, আলোচনা হবে ইনশাআল্লাহ। উনি বলছেন কোরআনে আবার সেইগুলো মিট করে কিনা। আরে ভাই প্রত্যেকটা সূরার মধ্যে তো এরকম নতুনত্ব আছে, তার নিজের স্টাইলিস্টিক আছে, এটার অনুকরণ করতে হয়, এটাকে আবার মিট করার প্রশ্ন কি আসে এখানে? যে আপনি এই 1 কিলোগ্রাম যে পাথরটা আছে, যে পাথর স্ট্যান্ডার্ড হিসেবে ধরে ওটা অন্য সবগুলো যে ওজন মাপা হয়, আপনি বলবেন ওটা কি 1 কিলোগ্রাম কিনা? অযৌক্তিক কথাবার্তা কেন যে এই জন্য ভাইরা বলে থাকেন আমি বুঝতে পারছি না। যেমন 1 কিলোমিটার এটা দৈর্ঘ্যের পরিমাণটা আমরা নির্দিষ্ট করেছি, একটা স্ট্যান্ডার্ড। আপনি বললেন ওই 1 কিলোমিটার কিনা, আপনি প্রশ্ন করেন যারটাকে আপনি কি স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিচ্ছেন, আপনি প্রশ্ন করবেন কিভাবে? কোরআনের যে সূরাতে ভাষা শৈলী আছে তার স্টাইলিস্টিক্স এর অনুযায়ী তো আপনি তৈরি করবেন। যে সূরাতে যে স্টাইলিস্টিক আছে ওই সূরার অনুকরণের স্টাইলিস্ট নিয়ে আপনি একটা সূরা অনুকরণ করবেন, সেটা আপনি করতে পারছেন না। এখন প্রশ্ন করেন যে ওইটা কি অন্য সূরার স্টাইলিস্টিক হতে হবে? কেন হবে? প্রত্যেক সূরা স্বতন্ত্র, তার নিজস্ব একটা ভাষা শৈলী আছে।